হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণবৃত্তি শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের মহিমা শ্রবণ করবো, কিভাবে ভগবান জগন্নাথ দেব উনি কলিযুগে অবতীর্ণ হয়েছেন এবং কি জগন্নাথের স্বরূপ কি, ভগবানের কিভাবে ধাম প্রকটিত হয়েছে সেগুলো সম্বন্ধে আমরা শ্রবণ করবো। তো আমি প্রথমে শ্রী শ্রী জগন্নাথ দেবের কি আশীর্বাদ প্রার্থনা করবো এবং আমার শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্ম প্রার্থনা করবো। তারপর আমরা ভগবানের জগন্নাথের মহিমা শ্রবণ করবো। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनेति नामिने। नमो आचार्य पदाय निताय कृपा पदायिनि गौरकथा दामोदाय नगरग्राम तारिणे। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नीलाचल निवासाय नित्याय परमात्मने भद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नष्टप्रायस्य भद्रेषु नित्यं भागवतं सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नष्टके। বলা হচ্ছে যে জগন্নাথের যে হচ্ছে ভারতের চারটা ধাম রয়েছেন, সেগুলো হচ্ছে যে ভারতের চারদিকে চারটা ধাম রয়েছেন। একটা হচ্ছে যে জগন্নাথের যে উত্তর ভারতের উত্তরে রয়েছেন বদ্রীনাথ, পশ্চিমে হচ্ছে যে দ্বারকানাথ, আর দক্ষিণে হচ্ছে যে রামনাথ, আর পূর্বে হচ্ছে যে জগন্নাথ। সেজন্য তো সত্যম বাবা যে সেজন্য কলিযুগে ভগবান কি হয়েছেন, কলিযুগে ভগবান এই যে জগন্নাথ রূপে উনি প্রকটিত হয়েছেন। তো বলা হচ্ছে যে সত্য যুগে ভগবান বদ্রীনাথ রূপে সেখানে ধ্যান করতেছেন। সত্য যুগে ভগবান বদ্রীনাথ রূপে প্রকটিত হয়ে সেখানে উনি ধ্যান করতেছেন। তারপর হচ্ছে যে ভগবান কি হয়, এই যে পশ্চিমে সেখানে দ্বারকানাথ, স্বয়ং ভগবান দ্বারকানাথ তিনি অবতীর্ণ হয়ে বিভিন্ন লীলা বিলাস করেছেন ভগবান কৃষ্ণ রূপে। এবং রামনাথ সেখানে রামেশ্বর রূপে উনি কি হচ্ছে সেখানে পূজিত হচ্ছে। ত্রেতা যুগে ভগবান রাম রূপে অবতীর্ণ হয়। ঠিক সেরকম এই কলিযুগে ভগবান কলিযুগে স্বয়ং জগন্নাথ রূপে উনি প্রকটিত হয়েছে। অর্থাৎ সত্য যুগে বিষ্ণুকে দর্শন করা, অথবা ত্রেতা যুগে রামকে দর্শন করা, অথবা কলিযুগে জগন্নাথকে দর্শন করা একই ফল হয়। তো কেউ যদি কলিযুগে জগন্নাথকে দর্শন করলে তাহলে সে কি হতে পারে, সে একই ফল লাভ করতে পারে। তো সেজন্য বলা হচ্ছে যে কি ভগবান তিনটা জিনিস পছন্দ করেন। ভগবান খেতে খুব পছন্দ করে, ভগবান সাজতে খুব পছন্দ করে, এবং স্নান করতে ভগবান খুব পছন্দ করে। তো বলা হয় যে কলিযুগের জগন্নাথ শুধু ওনাকে করা হয়, শুধু ভোগ লাগানো হয়, সেজন্য কলিযুগে মানুষের জন্য প্রসাদের খুব প্রয়োজন। সেজন্য জগন্নাথের স্পেশালিস্ট উনি কি করে থাকেন, জগন্নাথ স্পেশালিস্ট উনি কি করেন, প্রসাদ ভক্তদের মধ্যে উনি কি করে থাকেন, কেবলমাত্র প্রসাদ বিতরণ করে থাকেন। সেজন্য কলিযুগে জগন্নাথ হচ্ছে সবচেয়ে ফেমাস। কেবলমাত্র শুধু জগন্নাথের প্রসাদ খেয়ে এই সমস্ত জগতে বা বাসী কি করতে পারবেন, উদ্ধার লাভ করতে পারবেন। শুধু জগন্নাথ কেবলমাত্র ফেমাস। উনি কলিযুগে শুধু জগন্নাথ প্রসাদ রূপে উনি কি করেছেন, প্রসাদ নিয়ে আসছে কলিযুগের মানুষের জন্য, প্রসাদ নিয়ে আসছেন। আর সে প্রসাদ পেয়ে এই জগতের মানুষ, সব মানুষ কি করতে পারবে, সমস্ত ভূলোকের সমস্ত মানুষকে উনি উদ্ধার করতে পারেন। সেজন্য জগন্নাথের দুইটা, একটা হাতে তো জগন্নাথ উনি জগন্নাথ প্রসাদের জন্য সবচেয়ে বিখ্যাত, আরেকটা হাতে দেখি যে এই যে জগন্নাথকে কেবলমাত্র অপলোক নয়, এনে উনি দর্শন দান করেন। শুধু জগন্নাথকে দর্শন দর্শন করার মাধ্যমে এই জীব জড়বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। সেজন্য মাতা কুন্তি দেবী উনি শ্রীমদ ভাগবতমে উনি বলছে কি যে যে উনি বলছে যে যে বিপদ সন্তু তা সহস তত্র তত্র জগৎগুরু ভবতু দর্শনম দর্শাৎ অপূর্ণ ভব দর্শনম, ভবতু দর্শনম দর্শাৎ অপূর্ণ ভব দর্শনম। কেউ যদি হে কৃষ্ণ তোমাকে যদি হে জগন্নিবাস, হে জগন্নাথ নিবাস
তোমাকে যদি কেউ যদি দর্শন করে, তাহলে কি হবে, ভগবত দর্শন দর্শন অপূর্ণ ভব দর্শন, তাহলে আর তাকে আর এই ভব সমুদ্র দর্শন করতে হবে না। শুধু কেবলমাত্র শুধু জগন্নাথকে দর্শন করার মাধ্যমে জীব জড় জগতের বন্ধন থেকে সে মুক্তি লাভ করতে হবে। সেজন্য জগন্নাথ তার রূপের মাধ্যমে অপরূপ, সে যে রূপে মাধুরীমা দর্শন, যেভাবে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ উনি কি করে সমস্ত কুরুক্ষেত্রের সমস্ত যোদ্ধাদের কি করেছেন, ভগবান মৃত্যুর সময় তার কি করেছেন, রূপ মাধুরীমা দর্শন দিয়েছেন এবং এভাবে মানুষ করতে পারেন। ঠিক সেরকমও কলিযুগে ভগবান কি, কলিযুগের মানুষ শুধু জগন্নাথকে দর্শন করার মাধ্যমে, কেউ যদি জগন্নাথকে দর্শন করে, তাহলে তার কি হবে না, পুনর্জন্ম না বিদ্যতে, অর্থাৎ তার আর পুনর্জন্ম হবে না, সে কি করবে, ভগবানের লাভ করবে। সেজন্য কলিযুগের ভগবান সবচেয়ে উনি কি করেছেন, জগন্নাথ। সেজন্য জগন্নাথ উনি অত্যন্ত করুণাময় পতিত পাবন। জগন্নাথ উনি কি করেছেন, অত্যন্ত পতিত পাবন, যে কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ উনি জগন্নাথ রূপে উনি প্রকাশিত হয়েছেন। সেজন্য অর্থাৎ যুগে কেউ যদি কি করা, বদ্রীনাথকে দর্শন করা, তারপর হচ্ছে যে ত্রেতা যুগে রামকে দর্শন করা, তারপর দ্বাপর যুগে কৃষ্ণকে দর্শন করা, কলিযুগে জগন্নাথকে দর্শন করার মাধ্যমে একই ফল লাভ করবে। তো সেজন্য ভগবান তিনটা জিনিস, একটা পছন্দ করে, একটা জিনিস খেতে পছন্দ করে, সেজন্য জগন্নাথ সবচেয়ে কি করে, জগন্নাথকে অনেক আইটেম কি করা হয়, ভোগ দেওয়া হয়। তো সেখানে একসময় জগন্নাথ পুরীতে সেখানে কেবলমাত্র জগন্নাথের সেবা পূজা হয়ে থাকে। কিন্তু এখন জগন্নাথের ইচ্ছে কি হচ্ছে, এখন সারা বিশ্বে কি হচ্ছে, জগন্নাথ সেখানে সবাই বিভিন্ন রকম জগন্নাথ আগে এসে সেখানে নীলাচল, তো আমি সেখানে কেবলমাত্র জগন্নাথ শুধু ফল মূল খেয়ে থাকতো, সেখানে আর কোনো কিছু তাকে ভোগ দেওয়া হয় না। আর এখন সারা বিশ্বে মানুষ কি করছে, সেখানে যে বিভিন্ন পিস্তা, যে পিৎজা, পাস্তা, তারপর হচ্ছে যে ম্যাকারনি, বিভিন্ন কিছু কি করা হচ্ছে ভগবানকে। ভগবান এখন আমেরিকান খাবার, রাশিয়ান খাবার, অস্ট্রেলিয়ান খাবার, জার্মানির খাবার, আর সারা বিশ্বের খাবার উনি কি করতেছেন, জগন্নাথ সব জায়গায় গিয়ে, জগন্নাথের ইচ্ছা হয়েছে এখন সমস্ত বিশ্বের সব জায়গার খাবার গুলো কি করা, গ্রহণ করা, বিভিন্ন রকম আইটেম খাবার, লক্ষ লক্ষ আইটেম। জগন্নাথ পুরীতে সেখানে 53 আইটেম খায়। আর জগন্নাথের ইচ্ছা হয়েছে এখন কি হবে, সেই লক্ষ লক্ষ আইটেম, হ্যাঁ লক্ষ লক্ষ আইটেম কি করতেছে, জগন্নাথকে সবাই, সারা বিশ্বের মানুষ সেখানে কি করা হচ্ছে, বিশ্বের মানুষ সবাই জগন্নাথকে ভোগ লাগাচ্ছে। আর জগন্নাথ সে তাদের সেই নৈবেদ্য বলে কি করতেন, গ্রহণ করতেন। সেজন্য জগন্নাথ যে কখন যে কি ইচ্ছা হয় সেটা বলা মুশকিল। সেজন্য কলিযুগে জগন্নাথ হচ্ছে সবচেয়ে ফেমাস এবং ভক্তদের অত্যন্ত প্রিয়। জগন্নাথ হচ্ছে অত্যন্ত প্রিয় এবং তার রূপ মাধুরিমা হচ্ছে অত্যন্ত মধুর। ভগবান শ্রীকৃষ্ণের যেরকম তার রূপ, কি করে সবাই জগন্নাথ ভগবানের শ্রীকৃষ্ণের রূপ যেরকম সবাইকে আকর্ষণ করতে পারেন, হ্যাঁ ঠিক সেরকম জগন্নাথ হচ্ছে অপরলোক নয়নে উনি কি করছেন, যারা জগৎবাসীকে কৃপা করতেছেন এবং সারা জগতের মানুষ সবাই কি হচ্ছে, জগন্নাথের রূপের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। তো সেজন্য সেজন্য জগন্নাথ খেতে ভালোবাসে। আর ভগবান একটা জিনিস কি, খেতে ভালোবাসে, সেজন্য জগন্নাথও খুব খেতে ভালোবাসে। তারপর হচ্ছে কি, যে দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, তো এটা অবশ্যই ইন্দ্রদম্ভ মহারাজের ওনারও বর ছিল, যে জগন্নাথ তুমি সবসময় খাবে। তো জগন্নাথকে যখন জগন্নাথের মন্দির বানিয়েছে, যখন জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠা করছে, তখন জগন্নাথ বলছে যে কি, তুমি আমার কাছে বর চাও। তখন ইন্দ্রদম্ভ স্বামী মহারাজ বলছে যে ঠিক আছে, আমি তোমার কাছে তিনটা বর চাই। প্রথম বর হচ্ছে কি, যে আমার জন্য কোনো পুত্র সন্তান না হয়, কেননা আমরা যদি পুত্র সন্তান হয়, তাহলে কি কি করবে, তাহলে যে 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 কি করবে, আমার পুত্রেরা বলবে যে এটা হচ্ছে আমার বাবার মন্দির। সেজন্য কেউ যদি বলতে না পারে যে এই মন্দিরটা হচ্ছে আমার বাবার মন্দির, সেটা যেন কেউ যেন কারো মন্দিরের উপর দাবি করতে না পারে। সেজন্য আমার যেন কোনো যেন পুত্র সন্তান না হয়। দ্বিতীয় নাম্বার হাতে থেকে, তো আমরা জানি, আমরা সাধারণত কি চাই, যে ভগবানের কাছে ভগবান আমার জন্য একটা পুত্র থাকে। আর ইন্দ্রদম্ভ স্বামী মহারাজ বলছে কি, যেন আমার জন্য পুত্র না থাকে, কেন আমার যদি পুত্র থাকে, বলবো যে এটা হচ্ছে আমার বাবার মন্দির। সেজন্য উনি ভগবানের কাছে কি চাইলেন, কোনো পুত্র চাইলেন না। তখন কি করতেছেন, তো ওনার স্ত্রী গুন্ডিসা বলছে যে তাহলে আমাদের কি হবে। তো তখন জগন্নাথ বলছে যে আমি স্বয়ং তোমার পুত্র রূপে কি হব, আমি স্বয়ং পুত্র রূপে আমার মন্দির ছেড়ে দিয়ে তো আমি তোমার কাছে অবশ্যই আসবো। এভাবে ভগবান জগন্নাথ কি করেছেন, প্রতিশ্রুতি দিয়েছে যে আমি অবশ্যই তোমার কাছে বছরে একবার অবতীর্ণ হব, আসবো। সেজন্য তো সেজন্য জগন্নাথ এক বছরে একবার রথযাত্রা করে উনি আসেন কি জন্য, যে 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 ইন্দ্রদম্ভ রাজা এবং ওনার স্ত্রী গুন্ডিচা, ওনাদের শ্রাদ্ধ শান্তি করার জন্য কি করেন, ভগবান বলছে যে কি, আমি তোমাদের পুত্র রূপে স্বয়ং কি করব, তোমাদের শ্রাদ্ধ শান্তি করব। এইভাবে কি করেন, গুন্ডিচাকে উনি সান্ত্বনা প্রদান করেন। তো আমরা দেখতে পাই, কারো যদি পুত্র সন্তান না থাকে, ভগবান বলছে যে সে যদি আমার সেবা করে, তখন আমি কি হব, আমি তার পুত্র রূপে তার কি করবো, শ্রাদ্ধ শান্তি করবো এবং তার সমস্ত কিছু দায়ভার আমি গ্রহণ করব। তো এরপর হচ্ছে কি,
তারপর দ্বিতীয় বলা হচ্ছে কি, ভগবান জগন্নাথ তুমি সবসময় কি করবে, দর্শন দান করবে। তো আমরা দেখতে পাই যে বলছে যে জগন্নাথের চোখে চোখে কি নেই, যা জগন্নাথের চোখে পাতা নেই। কেননা ভগবদ্গীতা বর্ণনা বলছে যে ভগবানের চোখ হচ্ছে কিরকম, শশী সূর্য, চন্দ্র এবং সূর্যের মতো। তো জগন্নাথের চোখে তো পলকে নেই, সে কিভাবে উনি কি করবে। তো জগন্নাথ উনি কি করতেন, অপলোক নয়নে কি করতেছেন, জগন্নাথের চোখগুলো হচ্ছে যে গোল গোল। সেজন্য উনি কি করতেছেন, যখন সারা জগৎবাসীকে উনি ঘুম যাচ্ছেন না, উনি সারা জগৎবাসীকে অবলোক নয়নে উনি সবসময় জগন্নাথ জগৎবাসীকে উনি দর্শন দিচ্ছে। বলা হচ্ছে যে 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 পৃথিবীর মর্তলোকে মানুষ 22 ঘন্টা জগন্নাথকে দর্শন করতে পারে, আর দেবতা 2 ঘন্টা কেবলমাত্র জগন্নাথ গুণ যায়। সেগুলা কি তখন কি করেন, যখন যখন দিনের বেলা যখন জগন্নাথকে ড্রেস পরানো হয় তখন জগন্নাথ কি করা হয়, সাধারণত ড্রেস পরা হয়। কিন্তু অর্থাৎ কিন্তু যখন আবার রাত্রে যখন 2 ঘন্টা ঘুম যেতে যায়, তখন কি হয়, জগন্নাথকে আরো ভারী ভারী ড্রেস পরানো হয়, আরো ঐশ্বর্য মণ্ডিত জগন্নাথকে আরো সুন্দর করে গর্জিয়াস করে সাজিয়ে জগন্নাথ দর্শন দেয়। কেন, তখন সেখানে দেবতারা 2 ঘন্টা দেবতারা দর্শন করার জন্য জগন্নাথের কাছে তারা আসে। তো এইভাবে জগন্নাথকে দর্শন অপলোক নয়নে উনি কি দিচ্ছেন, অপলোক নয়নে দর্শন দান করতেছেন। তারপর হচ্ছে যে কি, 3 নম্বর হচ্ছে থেকে যে জগন্নাথ সাজতে খুব মানে কি ভগবান কি করতে পারে, সাজতে খুব ভালোবাসে। তো সেজন্য যে দ্বারকানাথ সেখানে যে যে পশ্চিমে দ্বারকানাথ আছে, সেজন্য দ্বারকানাথকে কি করা হয়, খুব ঐশ্বর্যমণ্ডিত করে সেখানে সাজানো হয়। তো ঠিক ঠিক সেরকম জগন্নাথও কি করা হয়, জগন্নাথকে দিনে অনেকবার কি করা হয়, তার ড্রেস পরিবর্তন করা হয়। জগন্নাথের অনেকবার কি করা হয়, ড্রেস পরিবর্তন করা হয়। সেটা হচ্ছে যে অত্যন্ত ঐশ্বর্যমণ্ডিত। তারপর হচ্ছে কি, জগন্নাথ সাজতে খুব ভালোবাসে, ভগবান খেতেও ভালোবাসে, জগন্নাথ খুব খেতে ভালোবাসে। তারপর হচ্ছে কি যে ভগবান ঘুমাতে ভালোবাসে। সেজন্য সেজন্য যে কি করতেছেন যে ভগবান যে যে সেখানে দক্ষিণ ভারতে রামনাথ আছে, সেজন্য উনি কি করতেন সেখানে, সেখানে উনি নিদ্রা, সেখানে সমস্ত বিগ্রহ দেখবেন দক্ষিণ ভারতের সমস্ত বিগ্রহগুলা সেখানে কেগুলো আছে কি, বিষ্ণু বিগ্রহ আছে, তারা শয়ন করে সেখানে, তার ঘুমিয়ে আছে। তো ভগবান তখন এইভাবে ভগবান ঘুমিয়ে আছেন। তো সেজন্য ভগবান 3টা জিনিস খুব কি করতে, ভগবানের খুব ফেমাস। তো সেরকম সেজন্য জগন্নাথ হয় এই কলিযুগে উনি অবতীর্ণ হয়েছেন। তো ভগবান কলিযুগে জগন্নাথ কোথায় অবতীর্ণ হয়েছেন, তো বলা হচ্ছে যে জগন্নাথ যেখানে অবতীর্ণ হয়েছেন এটাকে বলা হয় উৎকল। তো তো বলা হচ্ছে যে এই ব্রহ্মাণ্ডের মধ্যে ভারত হচ্ছে যে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে যে এই এই যে পৃথিবী হচ্ছে যে ভূলোক বা ভূমণ্ডল হচ্ছে যে অত্যন্ত সর্বশ্রেষ্ঠ, এটা ভারতবর্ষ রূপে অর্থাৎ ভারতবর্ষ রূপে পরিচিত। এই ভারতবর্ষ হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ ধাম এবং এটা ভগবানের ধাম থেকে অভিন্ন। এখানে কেননা কেবলমাত্র ভগবান যখন অবতীর্ণ হন কেবলমাত্র এই ভারত ভূমিতে অবতীর্ণ হন, সেজন্য ভারত হচ্ছে যে এই ব্রহ্মাণ্ডের মধ্যে সর্ব উৎকৃষ্ট বলা হয়। এই ব্রহ্মাণ্ডের মধ্যে সর্ব উৎকৃষ্ট হচ্ছে যে এই ভারতবর্ষ, অর্থাৎ এই পৃথিবী নামক স্থানটা হচ্ছে যে অত্যন্ত পবিত্র। এখানে ভগবান কি হয়, এখানে অবতীর্ণ হন। এখানে এখানে কি যেরকম চিন্ময় জগতে সেখানে বিভিন্ন রকম ভগবানের, সেখানে চিন্ময় জগতে বিভিন্ন ধাম আছে ভগবানের। যেমন ধরেন সেখানে গোলক বৃন্দাবন রয়েছেন, সেখানে বৈকুণ্ঠ লোক রয়েছেন, সেখানে হচ্ছে যে অযোধ্যা, তারপর হচ্ছে যে দ্বারকানাথ, এইভাবে সেখানে কি কি রয়েছেন। তারপর হচ্ছে যে সেখানে হচ্ছে যে এই যে নবদ্বীপ ধাম রয়েছেন, বৃন্দাবন ধাম রয়েছেন। ঠিক সেরকমও এই ভারতও কি আছে, বিভিন্ন রকম ধাম রয়েছেন, যেমন ধরুন মথুরা, দ্বারকা, বৃন্দাবন। তারপর হচ্ছে যে নবদ্বীপ ধাম রয়েছেন। তারপর হচ্ছে যে যে বিভিন্ন কাশী, গয়া, এরকম বিভিন্ন রকম কি রয়েছেন, ভারতে ধাম রয়েছেন। সেজন্য ভগবান কি হয় এই জগতে কি হয়, এই পৃথিবীর মধ্যে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কি হয়, উনি অবতীর্ণ হয়েছেন। যেভাবে চৈতন্য মহাপ্রভু উনি নদিয়াতে অবতীর্ণ হয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ উনি উনি কি করেছেন মথুরাতে অবতীর্ণ হয়েছেন, বা কিংবা ভগবান কৃষ্ণ উনি বৃন্দাবনে অবতীর্ণ হয়েছেন। হ্যাঁ, ঠিক আছে। তো এভাবে রামচন্দ্র উনি কি হয়েছেন, রামেশ্বরে উনি অবতীর্ণ হয়েছেন। তো এভাবে ভগবান বিভিন্ন রূপে কি হয় এই জগতে উনি কি অবতীর্ণ হয়। এখানে ভগবান বলা হচ্ছে যে কি, এটাকে বলা হয় ভূম বৃন্দাবন বলা হয়। তো যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং লীলা বিলাস করেন সেটাকে বলা হয় গোলক বৃন্দাবন। আর এই জগতে যে ভগবানের ধাম আছে এটাকে বলা হয় যে ভূম বৃন্দাবন, অথবা এটা হচ্ছে যে যে ভগবানের ধাম থেকে এটা ভগবান অভিন্ন। সেজন্য বলা হচ্ছে যে জগন্নাথপুরীতেও, তো জগন্নাথপুরী হচ্ছে যে জগন্নাথপুরীতে সেখানে কি আছে, জগন্নাথপুরীতে যে জগন্নাথপুরী সেটাকে বলা হয়, অর্থাৎ এই ভারত ভূমির মধ্যে সর্ব উৎকৃষ্ট স্থান হচ্ছে যে উৎকল দেশ। উৎকল অর্থাৎ এই ভারতবর্ষের মধ্যে সর্ব উৎকৃষ্ট স্থান হচ্ছে যে উৎকল দেশ, অর্থাৎ যে জগন্নাথ যেখানে আবির্ভূত হয়েছেন সেই স্থানটাকে বলে উৎকল দেশ রূপে পরিচিত।
আবার সেটাকে অনেক সময় উড্র দেশও বলা হয়। সেই উৎকল দেশে সেখানে কি হয়, সেই সেই উৎকল দেশ নামে পরিচিত। পুরাণে সেখানে উৎকল দেশ নামে সেখানে লেখা রয়েছে। তো 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 সেই উৎকল দেশ হচ্ছে অত্যন্ত পবিত্র স্থান। এখানে সেখানে তখন কি ছিল, সেখানে বর্ণ আশ্রম ধর্ম খুব জাগ্রত ছিল। তখন এই সেখানের মানুষগুলো ছিল অত্যন্ত ঐশ্বর্য মণ্ডিত। বলা হচ্ছে যে সৃষ্টির প্রারম্ভে প্রথমে বেদ পাঠ হয়। সেখানে সেখানে প্রথমে বেদ পাঠ হয় সৃষ্টির প্রারম্ভে। প্রথমে সেখানে কি হয়, যজ্ঞ অনুষ্ঠান হয়েছিলেন প্রথমে। সেখানে বিভিন্ন রকম কি হয়েছিলেন, সেখানে যজ্ঞ অনুষ্ঠান হয়েছিলেন। তো সেজন্য এখন সেখানে বর্ণাশ্রম ধর্ম খুব সঠিকভাবে কি হতো, সেখানে বর্ণাশ্রম ধর্ম খুব জাগ্রত ছিল এবং খুব সঠিকভাবে সবাই কি করতো, সমস্ত বর্ণাশ্রম ধর্ম সেখানে পালন করতো। এবং এইভাবে মানে কি সেই উৎকল দেশ অত্যন্ত উন্নত ছিল। এবং সেই উৎকল দেশে সেখানে সেখান থেকে কি হয়, বেদ পাঠ হয়। সেখান থেকে প্রথমে যজ্ঞ হয়। সৃষ্টির প্রারম্ভে প্রথমে যজ্ঞ অনুষ্ঠান হয় সেই উৎকল দেশে। এবং সেখানে প্রথমে বেদ পাঠ হয় সেই সেই উৎকল দেশে। এবং সেখানে বর্ণাশ্রম ধর্ম খুব সঠিকভাবে কি হতো, সে খুব জাগ্রত ছিল। এবং সেখানে সেখানে মানুষগুলো অত্যন্ত ঐশ্বর্যমণ্ডিত ছিল। তো সেজন্য এই উৎকল দেশের বিভিন্ন রকম কি রয়েছেন, নাম রয়েছেন। তো সেখানে বলা হচ্ছে দেখি সেখানে আহ সেখানে সেই স্থানকে বলা হয় নীলগিরি। সেখানে সেখানে সেই স্থানের নামকে বলা হয় নীলাচল। কেন নীলাচল? সেখানে ভগবান জগন্নাথ এর আগে কি হয়েছিলেন, উনি নীল নীল মাধব রূপে সেখানে পূজিত হয়েছিলেন। সেজন্য সেখানে নীলগিরি রয়েছে। নীলগিরিতে সেখানে নীলখন্ড রয়েছে, নীল পর্বতে এবং নীল গুহার মধ্যে সেখানে ভগবান নীল মাধব রূপে ভগবান সেখানে পূজিত হতো। পরবর্তীতে সেই সেই হচ্ছে সেজন্য সেইখানে সেই স্থানকে বলা হয় নীলাচল বলা হয়। তারপর হচ্ছে দেখি সেটাকে নীলাচল। তারপর হচ্ছে যে সেখানে যেখানে সেখানে যে সেখানে স্থানকে বলা হয় পুরুষোত্তম ক্ষেত্র। কেন পুরুষোত্তম ক্ষেত্র বলা হয়? আচ্ছা, কেন? যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের ভগবত গীতা বলছে যে আমার নাম হচ্ছে পুরুষোত্তম, অর্থাৎ আমি বেদে পুরুষোত্তম রূপে বিখ্যাত। তো সেজন্য এই নীলাচল ধামকে কি বলা হয়, এই নীলাচল ধামকে যে নীলাচল ধামটাও যে ভগবানের নাম অনুসারে এটার নাম রাখা হয় পুরুষোত্তম ক্ষেত্র। এবং এটাকে এখানে লক্ষ্মী দেবী প্রাধান্য রয়েছেন, সেজন্য এটাকে বলা হয় শ্রীক্ষেত্র। এবং সেখানে গৌড়ীয় বৈষ্ণবদের জন্য সেখানে কি রয়েছেন, সেখানে রাধারানীর প্রাধান্য রয়েছেন। সেজন্য এটাকে বলা হয় সেজন্য এটাকে কি বলা হয়, এই যে এটাকে শ্রীমন্দির বলা হয় এবং শ্রীক্ষেত্র অথবা শ্রীমন্দির বলা হয়। তারপর হচ্ছে যে এটাকে হচ্ছে যে এই যে নীলাচল ধাম বলা হয়। তারপর হচ্ছে যে কি এটা পুরুষোত্তম ক্ষেত্রে বলা হয়। এইভাবে বিভিন্ন নামে এই মন্দির বিখ্যাত। তো বলা হচ্ছে যে কি যে পরভূমি সেখানে অর্থাৎ চিন্ময় জগতে ভগবান বিভিন্ন রূপে কি করে থাকেন, বিভিন্ন রস আস্বাদন করে থাকেন। অর্থাৎ আহ গোলক বৃন্দাবন উনি মাধুর্য রস আস্বাদন করে থাকেন। তারপর হচ্ছে যে উনি বৈকুণ্ঠ লোকে উনি কি করেছেন, ঐশ্বর্য রস ঐশ্বর্য রূপে উনি সেখানে কি সেবিত হয়ে থাকে। গোলক বৃন্দাবনে ভগবান মাধুর্য রসে উনি সেবিত হয়ে থাকেন। এবং তারপর হচ্ছে দেখি যে নবদ্বীপে উনি কেন উদার্য রূপে উনি সেখানে সেবিত হয়ে থাকেন। তো বলা হচ্ছে যে কেউ কি করতে পারেন যে, তো বলা হচ্ছে যে ওই যে গোলক বৃন্দাবনে ভগবান এক এক রূপে সেখানে প্রকাটিত হয়। তারপর হচ্ছে যে বৈকুণ্ঠ লোকে সেখানে এক কৃষ্ণ রূপে প্রকাটিত হয়। নবদ্বীপে শ্বেতদ্বীপে সেখানে ভগবান এক এক কৃষ্ণ রূপে সেখানে প্রকাটিত হয়। কিন্তু যে জগন্নাথ পুরীতে বলছে যে আমরা যদি কি যে আমরা যদি যখন যখন কোনো পুরাণ পড়ি, তখন পুরাণের মধ্যে সেখানে কি বলবে, সেখানে বলবে যে ও কাশী। কাশী হচ্ছে অর্থাৎ সর্বোচ্চ তীর্থস্থান, অর্থাৎ কাশীর উপরে আর কোনো কি নেই, আর কোনো স্থান নেই। যখন যখন পর্ব গয়া, গয়া হচ্ছে যে সমস্ত তীর্থের রাজা। কাশী, গয়া, পুষ্কর, আহ তো এভাবে বৃন্দাবন, নবদ্বীপ, দ্বারকা, এরকম বিভিন্ন ভগবানের বিভিন্ন ধাম রয়েছেন। তো কিন্তু বলা হচ্ছে যে কি আমরা যদি যে তো যদি কেউ যদি কি আসে যে সমস্ত ধামের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি জগন্নাথ পুরী। কেননা জগন্নাথ পুরীতে কেউ যদি একবার আসে তাহলে তার সমস্ত তীর্থ কি হয়ে যায়, সমস্ত তীর্থ হয়ে যায়। কেননা এই জগন্নাথ পুরীতে সেখানে কি আছে, জগন্নাথ পুরীতে সেখানে সবকিছু আছে। তো বলছে কিরকম, তো বলা হচ্ছে যে কি যে কৃষ্ণ বৃন্দাবনে সেখানে এক কৃষ্ণ রূপে পূজিত হয়। তারপর হচ্ছে যে কি এই নবদ্বীপে সেখানে এক কৃষ্ণ রূপে পূজিত হয়। আর এখানে কি আছে, কৃষ্ণ এখানে দুই রূপে সেখানে কি হয়, এখানে দুই রূপে পূজিত হয়ে থাকে। বলা হচ্ছে কি বৃন্দাবনে সেখানে কৃষ্ণ মাধুর্য রূপে উনি উনি সেবিত হয়ে থাকে। তারপর হচ্ছে বৈকুণ্ঠ লোকে উনি উদার্য রূপে ওই ঐশ্বর্য রূপে সেবিত হয়ে থাকে। তারপর হচ্ছে কি তারপর হচ্ছে যে নবদ্বীপে সেখানে কি হয়, নবদ্বীপে ইনি উদার্য রূপে সেখানে সেবিত হয়ে থাকে। তো বলা হচ্ছে জগন্নাথ পুরীতে তিনটা আছে কিরকম, তো বলা হচ্ছে যে জগন্নাথের যে ধাম এটাকে বলা হয়
এটাকে দ্বারকার সাথে তুলনা করা হয়, কেননা এটাকে যেরকম যে দ্বারকা নগরী হচ্ছে অত্যন্ত হচ্ছে ঐশ্বর্যমণ্ডিত, সেখানে জগন্নাথ পুরীতে হচ্ছে কি, সেখানে জগন্নাথের শ্রী মন্দির, কত বড় মন্দির, এত বিশাল মন্দির, সেখানে অনেক জগন্নাথের কি রয়েছেন, অনেক ঐশ্বর্য রয়েছেন। এবং জগন্নাথকে বিভিন্ন ভাবে বছরে বিভিন্ন বিশেষ বিশেষ দিনে জগন্নাথকে কি করা হয়, বিভিন্ন ভাবে জগন্নাথকে কি করা হয়, জগন্নাথকে সাজানো হয়। জগন্নাথকে বিভিন্ন সেখানে কিলো কিলো স্বর্ণ দিয়ে জগন্নাথকে কি করা হয়, জগন্নাথকে কিলো কিলো স্বর্ণ দিয়ে জগন্নাথকে সাজানো হয়। এবং জগন্নাথের অনেক বিশাল মন্দির, কত বড় মন্দির জগন্নাথের। তো এটা হচ্ছে যে এটাকে দ্বারকা এবং জগন্নাথের যে ঐশ্বর্যমণ্ডিত মন্দির, আহ জগন্নাথের যে ঐশ্বর্য ভাব, সেই ঐশ্বর্যকে তুলনা করা হয়, এটাকে দ্বারকার সাথে তুলনা করা হয়। তারপর হচ্ছে যে কি, সেখানে সেখানে জগন্নাথপুরীতে সেখানে বৃন্দাবন ধাম আছে। বৃন্দাবন ধাম হচ্ছে তো কোথায়, বৃন্দাবন ধাম হচ্ছে তো কি গুন্ডিচা মন্দির, যেখানে জগন্নাথ মন্দির থেকে যখন যেখানে রথে করে যেখানে নিয়ে যাওয়া হয়, সেখানে সেটা হচ্ছে তো গুন্ডিচা মন্দির। এবং সেই স্থানে প্রথমে কি হয়, জগন্নাথের আবির্ভূত হয় সেই স্থানে, সেখানে সেখানে কি করা হয়, জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় এবং জগন্নাথের যে বিগ্রহ তৈরি করা হয় সেই গুন্ডিচা মন্দিরে। জগন্নাথের কি করা হয়, জগন্নাথের এই যে গুন্ডিচা মন্দিরে জগন্নাথের সেই বিগ্রহ তৈরি করা হয়। তো সেজন্য সেই গুন্ডিচা মন্দিরকে বলা হয় বৃন্দাবন ধাম, অর্থাৎ অর্থাৎ গুন্ডিচা মন্দিরকে বলা হয় বৃন্দাবন ধাম। তারপর হচ্ছে যে কি অর্থাৎ এটাকে বলা হয় নীলাচল, আর ওটাকে বলা হয় সুন্দরাচল। সুন্দরাচল হচ্ছে বৃন্দাবন, সেটা হচ্ছে কি গুন্ডিচা মন্দির। তারপর হচ্ছে নীলাচল ধামকে কি বলা হয়, এটা হচ্ছে দ্বারকার সাথে তুলনা করা হয়, এটাকে বলা হয় নীলাচল ধাম। আর যখন যখন নীলাচল ধাম থেকে যখনই যখনই জগন্নাথকে যখনই কোথায় নিয়ে যাওয়া হয়, বৃন্দাবন অর্থাৎ এই যে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়, তারপর সেটাকে বলা হয় সেটাকে বলা হয় সুন্দরাচল। আবার সেখানে কি রয়েছেন, সেখানে সেখানে আহ, সেখানে যে জগন্নাথপুরীতে সেখানে কি রয়েছেন, সেখানে সেখানে যে জগন্নাথ, সেখানে চৈতন্য মহাপ্রভু রয়েছেন। এবং সেখানে চৈতন্য মহাপ্রভু সেখানে একটা স্থান থাকতেন। তো ওই স্থানটা, ওটার নাম হচ্ছে যে জগন্নাথ যে চৈতন্য মহাপ্রভু যে স্থানে থাকতেন, তো এটাকে বলা হয় যে নবদ্বীপ ধামের সাথে নবদ্বীপ নবদ্বীপ ধাম বলা হয়, ঠিক আছে। সেজন্য জগন্নাথপুরীতে তিনটে আছে, সেখানে সেখানে কি রয়েছে, সেখানে এই যে সেখানে যে সেখানে জগন্নাথপুরীতে সেখানে 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 বৃন্দাবন ধাম রয়েছেন, দ্বারকারা ধাম রয়েছেন, তারপর হচ্ছে কি, তারপর সেখানে হচ্ছে যে কি এই যে নবদ্বীপ ধাম রয়েছে। তো সেখানে কিন্তু জগন্নাথ সেখানে কি রূপে তিন রূপে, জগন্নাথের দুইটা স্বরূপ আছে। একটা হচ্ছে দেখি জগন্নাথের দুইটা পরিপূর্ণ স্বরূপ হচ্ছে দেখি, একটা হচ্ছে যে ও যেটা চৈতন্য মহাপ্রভু যে স্থানে থাকে এটাকে বলে গম্ভীরা, ঠিক আছে। গম্ভীরাতে সেখানে হচ্ছে এটা হচ্ছে কি, গম্ভীরা হচ্ছে তো জগন্নাথের মন্দির, এবং হচ্ছে যে সেখানে সমুদ্র রয়েছেন, এবং সেই সমুদ্রের মাঝামাঝি স্থানে, ঠিক আছে। অর্থাৎ জগন্নাথপুরী থেকে যাওয়ার সময়, সমুদ্রে যাওয়ার সময় সেখানে মাঝখানে এখানে একটা গম্ভীর একটা জায়গা পড়ে, সে গম্ভীরাতে সেখানে চৈতন্য মহাপ্রভু সেখানে উনি 12 বছর অবস্থান করেছিলেন। সে গম্ভীরাকে বলা হয় নবদ্বীপের সাথে তুলনা করা হয়। থেকে সেখানে ভগবান উদার্য ভাব উনি প্রকাশ করেছিলেন, হরিনাম সংকীর্তন করেছিলেন তার ভক্তদেরকে, সমস্ত ভক্তদেরকে নিয়ে। সেই জন্য ওটাকে নবদ্বীপ ধাম বলে, উম, নবদ্বীপ ধাম বলা হয়। তো সেজন্য জগন্নাথপুরীতে গেলে সেখানে আমরা তিনটা স্থান দর্শন করতে পারি। সেটা হচ্ছে কি, সেখানে কি রয়েছেন, সেখানে বৃন্দাবন রয়েছেন জগন্নাথপুরীতে, সেখানে বৃন্দাবন রয়েছেন, সেখানে দ্বারকা রয়েছেন, এবং সেখানে নবদ্বীপ ধাম রয়েছেন। সেখানে সেখানে তিন কৃষ্ণ রূপে উনি পূজিত হচ্ছে। সেখানে হচ্ছে কি জগন্নাথ, তারপর হচ্ছে কি যে যে জগন্নাথ রয়েছেন, আরেকটা হচ্ছে কি কৃষ্ণ রয়েছেন। কৃষ্ণ কোথায় রয়েছেন, তো যেহেতু যেহেতু সুন্দরাচলে সেখানে কৃষ্ণ রয়েছেন। তারপর হচ্ছে কি শ্রী চৈতন্য মহাপ্রভু রয়েছেন। তো সেজন্য সেজন্য জগন্নাথপুরীতে গেলে তিনি কি হয়ে যাবেন, সমস্ত সমস্ত তীর্থ কি হয়ে যায় তার। আর জগন্নাথপুরীতে গেলে তাকে আর কোনো কারণে যেতে হয় না। তো সেজন্য জগন্নাথ রূপে উনি কি হয়েছেন, কৃষ্ণ, যেহেতু কৃষ্ণ কি হয়েছেন যে জগন্নাথের এই দুটা দুটো স্বরূপে সেখানে কি হয়ে থাকে, দুটা স্বরূপে সেখানে সেবিত হয়ে থাকে। তো বলা হচ্ছে যে জগন্নাথের সেখানে কি রয়েছেন, জগন্নাথ পুরীতে জগন্নাথ যেরকম, যে আমার যেরকম চারটা ধাম রয়েছেন, সেরকম জগন্নাথের যে 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 উৎকল উৎকল দেশ রয়েছেন, সেখানে সেই উৎকল উৎকল যে দেশ রয়েছেন, সেখানে কি রয়েছেন, সেখানে চারটা ধাম রয়েছেন। সেখানে চারটা ধাম হচ্ছে যে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে যে শঙ্খক্ষেত্র, গদাক্ষেত্র, পদ্মক্ষেত্র, আর শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এই এই ভগবানের চারটা অস্ত্রের নাম অনুসারে সেখানে কি হয়েছে, যে চারটা ধাম সেখানে কি করেছেন, প্রকাশিত করেছেন, ঠিক আছে। সেগুলো হচ্ছে যে শঙ্খক্ষেত্র, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। তো সেগুলো হচ্ছে যে কি, সেগুলো হচ্ছে যে পুরী, ভুবনেশ্বর,
স্বর্ণরক্ষ এবং জাসপুর। তো যে বলছে শঙ্খক্ষেত্র কোনটা? শঙ্খক্ষেত্র মানে হচ্ছে যে কি, শঙ্খক্ষেত্র হচ্ছে যে বলা হচ্ছে যে শঙ্খের যে একটা যে একটা পাঞ্চ করা হয়, অর্থাৎ শঙ্খের যে একটা যে ভিতরে একটা কি আছে, গর্তের মতো আছে না, তো বলা হচ্ছে যে শঙ্খের যে গর্তের ভিতরে হচ্ছে যে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যে সমুদ্র, যেটা হচ্ছে যে মহানদী বলা হয়। তো সেই সমুদ্র হচ্ছে যে পুরী সমুদ্র আছে, সেটা হচ্ছে যে শঙ্খক্ষেত্র বলা হয় সেই স্থানকে। বলা হচ্ছে যে যে সমুদ্রের 3 ক্রোশ হচ্ছে যে, অর্থাৎ শঙ্খক্ষেত্র হচ্ছে যে কি, শঙ্খক্ষেত্রের এই যে সেটা হচ্ছে 5 ক্রোশ। 3 ক্রোশ হচ্ছে দেখি সমুদ্রের ভিতরে, যে জগন্নাথপুরীর সমুদ্রের ভিতরে, আর 2 ক্রোশ হচ্ছে যে জগন্নাথ মন্দিরের বাইরে। এদিকে এই যে শঙ্কের বাইরে হচ্ছে 2 ক্রোশ, ঠিক আছে। তো আর এর 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 মধ্যে হচ্ছে দেখি, এর মধ্যে হচ্ছে যে জগন্নাথ মন্দির। তো এইভাবে সেখানে কি রয়েছে, সেখানে শঙ্খক্ষেত্র, শঙ্খক্ষেত্র, গদাক্ষেত্র, পদ্মক্ষেত্র, শঙ্খ চক্র গদা পদ্মক্ষেত্র, ঠিক আছে। তো এইভাবে তারপর হচ্ছে কি সেখানে জগন্নাথের যে জগন্নাথের 2টা কি রয়েছে, সেখানে জগন্নাথকে কি সেটাকে উৎকল দেশ বলা হয় এবং এর সঙ্গে শ্রীমন্দির বলা হয়। তো এখন আমরা একটা বিষয় বলবো, সেটা হচ্ছে কি জগন্নাথের যে স্বরূপ সম্বন্ধে আমরা এখন বলবো। জগন্নাথের যে যে স্বরূপ রয়েছে, তো বলা হচ্ছে দেখি, তো জগন্নাথের যে ভগবান কৃষ্ণের কি রয়েছেন বিভিন্ন ভগবান কৃষ্ণের স্বয়ং রূপ হচ্ছে দেখি, যে জগন্নাথের এই যে রূপ, এটা হচ্ছে যে স্বয়ং রূপ। যে যে অর্থাৎ যে জগন্নাথের এই যে এই রূপটা হচ্ছে এটা হচ্ছে যে স্বয়ং কৃষ্ণের স্বয়ং উম, কৃষ্ণের পরিপূর্ণ রূপ হচ্ছে যে এটা। এবং এবং জগন্নাথ যে জগন্নাথের রূপ, এটা হচ্ছে যে কৃষ্ণের পরিপূর্ণ রূপ, ঠিক আছে। তো বলা হচ্ছে যে তো তো বলা হচ্ছে যে কি, যে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছে যে কি, চৈতন্য মহাপ্রভু হচ্ছে যে যে কৃষ্ণের এটা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু, এটা এটা হচ্ছে যে কৃষ্ণের স্বয়ং রূপ। তো বলা হচ্ছে যে আমরা আমরা বলছিলাম যে তোমাকে, যে কৃষ্ণের কৃষ্ণের বিভিন্ন যে বিভিন্ন স্বরূপ থাকলেও কিন্তু কৃষ্ণের চরম কৃষ্ণের 3টা হচ্ছে যে স্বয়ং, স্বয়ং কৃষ্ণ থেকে অভিন্ন। কৃষ্ণ হচ্ছে, সেজন্য বলা হচ্ছে যে যে গৌর সে কৃষ্ণ সে জগন্নাথ, অর্থাৎ কৃষ্ণ থেকে অভিন্ন হচ্ছে যে জগন্নাথ এবং চৈতন্য মহাপ্রভু। তো চৈতন্য মহাপ্রভুর এই স্বরূপ কিভাবে প্রকাশিত হলো, তো বলা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছেন, অবতীর্ণ হয়েছে কি করছেন, তখন তার সেবা করে তার ভক্তরা আরো বেশি আনন্দ পাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করতে যে যে আমার ভক্ত আমার সেবা করে আরো বেশি আনন্দ পাচ্ছে, কিন্তু আমি তো কি পাচ্ছি না, আমি তো সে আনন্দ পাচ্ছে না। তখনই কি হয়, তার কি হয় যে তার লোভ হয়েছে। তখন তার যখন লোভ হয়েছে, তখনই কি হয়েছে, তো তার শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে যে যে কৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে যে শ্রীমতী রাধারানী হচ্ছে যে কৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত। তো কি হয়েছেন, উনি কি করেছেন, তো কৃষ্ণের লোভ হয়েছে কি, যে না আমার ভক্ত আমার সেবা করে আরো বেশি আনন্দ পাচ্ছে। তখনই কৃষ্ণের যে আমার ভক্ত আমার সেবা করে আরো বেশি আনন্দ পাচ্ছে, তাহলে তখন কৃষ্ণের সেই লোভ হয়েছে যে আমি কি করব, আমিও সেই আনন্দ লাভ করতে চাই। সেজন্য কৃষ্ণ কি করেছেন, উনি রাধারানীর ভাব অঙ্গীকার গ্রহণ করেছেন। রাধারানীর ভাব অর্থাৎ অর্থাৎ ভগবান, যে ভগবান কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ উনি কি করতেছেন, যে যে রাধারানী কৃষ্ণের সেবা করে রাধারানী বেশি আনন্দ পাচ্ছে। তো কৃষ্ণ বলতেছে আমি ভগবান হয়ে আমি সেই আনন্দ পাচ্ছি না, আমার ভক্ত আমার সেবা করে আমার বেশি আমার আরো সেই বেশি আনন্দ পাচ্ছে। ভগবানের সেটা কি হয়েছে, লোভ হয়েছে, যে আমার ভক্ত যে আনন্দ পাচ্ছে সেই আনন্দটা আমি পেতে চাই। ভগবান সেজন্য কি করেছেন, সে ভক্তের ভাব গ্রহণ করে উনি উনি কি করেছেন, সেই ভক্তের ভাব গ্রহণ করেছেন। তো 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 সে 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 সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে গিয়ে শ্রীমতী রাধারানী। সেজন্য কি করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ রাধার ভাব অঙ্গীকার গ্রহণ করেছেন। তো রাধার ভাব অঙ্গীকার গ্রহণ করে সেজন্য উনি কি রূপে প্রকাটিত হয়েছেন, রাধার ভাব অঙ্গীকার গ্রহণ করে উনি চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ কৃষ্ণ হচ্ছে যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ উনি রাধারানীর ভাব অঙ্গীকার গ্রহণ করছেন। অর্থাৎ রাধারানী হচ্ছে যেরকম ভগবানের ভক্ত, তো ভগবান শ্রীকৃষ্ণ উনি ভক্ত রূপে চৈতন্য মহাপ্রভুর অর্থাৎ অর্থাৎ রাধারা ভাব গ্রহণ করে উনি অবতীর্ণ হয়েছেন। সেজন্য বলতে কি শ্রী রাধয়া পনয়া বিকৃতি শ্রী রাধয়া পনয়া বিকৃতা শ্রী রাধয়া পনয়া বিকৃতি কিদিশ বা যদিও আসাধ্য যেন উদ্ভুত মধির্মা কিদিশ বা মদীয় শক্কম চ ঐশ্য অনুভবত কিদিশ বা বেতি লোভা তৎবা বাহ্য সূচি গর্ভ সিন্ধু হরি ইন্দু। তো বলতে গেছে যে শ্রী রাধয়া পনয়া মহিমা কিদিশ বা বানায় এবার আসাধ্য যেন অদ্ভুত মধির্মা কিদিশ বা মদীয় সক্ষম চৈশ্য অনুভবত কিদিশ বা বেতিলোবা যত বাদ্য সচিগর্ভ সমীজনী সচিগর্ভ সিন্ধু হরিন্দু। বলতে শ্রী রাধার প্রেমের মহিমা কিরকম, ওই প্রেমে তা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সে মাধুর্য বা কিরকম, এবং আমার মাধুর্য আস্বাদন করেন শ্রী রাধা যে সুখ অনুভব করেন সেই সুখই বা কিরকম। এই সমস্ত বিষয়ে লোভ জন্মানোর ফলে
রাধার ভাব যুক্ত হয় শ্রীকৃষ্ণের চন্দ্র শচীগর্ভ সিন্ধুতে আবির্ভূত। তো যে রাধারানী যে আমাকে সেবা করে আরো বেশি আনন্দ পাচ্ছেন, তখন সেটা কি হয়েছে, যে কৃষ্ণের লোপ হয়েছে, সেজন্য উনি কি হয়েছেন, শচী গর্ভ সিন্ধু হরি ইন্দু, তখন উনি শচী মায়ের গর্ভে উনি আবির্ভূত হয়েছেন। তো এভাবে কি করেন, এভাবে শ্রীমন মহাপ্রভু উনার স্বরূপ প্রকাটিত হয়, অর্থাৎ উনি চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, উনি রাধারানীর ভাব অঙ্গীকার গ্রহণ করে, এই যে রাধারানীর ভাবটা অঙ্গীকার গ্রহণ করে উনি কি হয়েছেন, উনি চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। তো জগন্নাথের স্বরূপটা কি, জগন্নাথ হচ্ছে যে স্বয়ং জগন্নাথের, এটা যে কৃষ্ণের চরম স্বরূপ বলা হচ্ছে যে কি, কৃষ্ণ যখন উনি কি করতেছেন, যে কৃষ্ণ কৃষ্ণের এই রূপটা কিভাবে, জগন্নাথ রূপটা কিভাবে, অর্থাৎ কৃষ্ণের রূপটা কিভাবে জগন্নাথ হলো। তো বলা হচ্ছে যে, তো তো বলা হচ্ছে যে কৃষ্ণ যখন উনি কি ছিলেন, কৃষ্ণ যখন উনি বৃন্দাবনে আবির্ভূত হয়, সেখানে উনি কি করেছিলেন, কৃষ্ণ যখন বৃন্দাবনে আবির্ভূত হয়, তখন উনি উনি সেখানে যে 11 বছর 6 মাস উনি সেখানে লীলা বিলাস করেছিলেন। পরবর্তীতে উনি যখন কি করেন, কৃষ্ণ যখন উনি মথুরায় চলে যায়, সেখানে 13 বছর 6 মাস লীলা বিলাস করেছিলেন। পরবর্তীতে উনি দ্বারকাতে গিয়ে সেখানে কি করেন, দ্বারকাতে গিয়ে সেখানে 100 বছর উনি বিভিন্ন লীলা বিলাস করছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন উনি বৃন্দাবনে ছিল, সেখানে প্রতিদিন কংস বিভিন্ন রকম অসুর প্রেরণ করত, তখন কি করেছে, যে প্রতিদিন সেই অসুরগুলোকে কৃষ্ণ বধ করে ফেলতো। তো কংস কংস চিন্তা করতেছে যে কি, আমি এতগুলো অসুর পাঠাই কিন্তু একটা অসুরও আর আসে না। তখনই কি করলেন কৃষ্ণ, তখনই তখন কংস চিন্তা করছে যে আমি কি করব, এই যে কৃষ্ণকে এখানে নিয়ে আসবো আর সমস্ত অসুরগুলোকে আমি মেরে ফেলবো। তখনই কি করেছেন, তখনই এবার কৃষ্ণ, তখন কংস অক্রুরকে প্রেরণ করেছেন। অক্রুর হচ্ছে যে কৃষ্ণের কাকা, এবং অক্রুর হচ্ছে যে কংসের সেক্রেটারি। ঠিক আছে, তখনই কি করছেন, একটা রথ পাঠিয়েছেন, তখন এই কৃষ্ণ এবং বলরামকে সেই রথে করে নিয়ে আসে। তখন কি করেছেন কৃষ্ণ, তখন কি করেন, তখন সমস্ত কৃষ্ণ যখন চলে আসছে, তখন এই সমস্ত ব্রজবাসী, সমস্ত বৃক্ষ তরুলতা পশু পাখি, সমস্ত গোপীরা সবাই কি হয়েছে, কৃষ্ণের বিরহে তারা তারা ক্রন্দন করতে লাগলেন। অর্থাৎ সমস্ত তখন কি হইলো, সমস্ত ব্রজবাসী সমস্ত সমস্ত সবকিছু কি গেল বলো, যেন তাদের যেন প্রাণ প্রাণ যেন চলে গেল এরকম। তখন এই সমস্ত কিছু কি হয়ে যায়, তখন এই সমস্ত ব্রজবাসীরা তারা অত্যন্ত কি হয়ে যায়, তারা যে ক্রন্দন করতে লাগলো, সমস্ত ব্রজবাসীরা সবাই কৃষ্ণের পিছনে ধাবিত হতে লাগলো। তখন কৃষ্ণ তাদেরকে কি করেন, আশ্বাস দেন যে আমি কিছুদিন পরে আমি আবার তোমাদের কাছে ফিরে আসব। তখনই কি করেন সমস্ত তখনই কি করেন কৃষ্ণ, তো তখনই সে অনেক 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 দুঃখ কষ্ট করে উনি কি করেছিলেন, সে কৃষ্ণ কি করেছেন তাদের বিরহে, তখন উনি কি করেছেন পরবর্তীতে উনি যে যে অক্রুরের সাথে কি করেন, উনি তখনই কি করেন বৃন্দাবন পরিত্যাগ করে, তখন সেখানে যমুনা নদী পার হচ্ছে, তখন কি করেন অক্রুরকে কি করেন, উনি কি করেন বৈকুণ্ঠ লোক দর্শন করান পানির মধ্যে, সেখানে জলের মধ্যে, সেখানে উনি কি করেন, যে সেখানে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং বাসুদেবকে উনি দর্শন করেছিলেন। পরবর্তীতে একইভাবে আবার তাদেরকে আবার রথের মধ্যে দর্শন করেছিলেন। তো এইভাবে বৈকুণ্ঠ লোক দর্শন করিয়ে পরবর্তীতে ওনাকে বৃন্দাবনে সেখানে, তারপর যমুনা নদী পার হয়, তারপর তারা কি করেন, যে মথুরাতে গমন করেন। সেখানে মথুরাতে বিভিন্ন, সেখানে প্রথমে বিশাল একটা কি করেন, 10,000 হাতি সমতুল্য এক কুবলাপির একটা হাতিকে বধ করেন, তারপর যে মস্তিষ্ক সানরকে বধ করেন, তারপর কংসকে বধ করেন। তখন কি করেন, তাদেরকে ওই যে এই যে মাতা দেবকী এবং বসুদেবকে উদ্ধার করেন। তখন কি করেন, তখন সুরসেনকে রাজা বানান আবার। তখন কি করেন তখন পরবর্তীতে এবং কৃষ্ণ কি করেন, তখন মহাদেব দেব কি করেন, কৃষ্ণকে কি করেন, বলছে তুমি তো এতদিন লেখাপড়া করো না, মূর্খ হবে নাকি। এখন তখন কি করেন, তখন তাকে কি করা হয়, যে শান্তিমুনি এই মুনির কলেজে তাকে কি করা হয়, ভর্তি করা হয়। তখন কৃষ্ণ সেখানে কি করেন 64 দিনে 64 কলা শিখেছেন। 64 কলা শিখে পরবর্তীতে এদিকে কি হয়, তখন সেখানে কি করা হয়, যে অস্থি এবং যে কংসের যে স্ত্রী, অস্থি এবং পাপ্তি, তারা কি করেন তাদের পিতৃ আলয়ে ফিরে যায়। পিতৃ আলয়ে গিয়ে ফিরে গিয়ে তাদের যে যে পিতা তার কাছে বলেন, যে ব্যক্ত করেন যে কি করেন, আমাদেরকে আমাদের স্বামীকে মেরে ফেলছে কৃষ্ণ, আমাদের স্বামীদেরকে মেরে ফেলছে। তখন তার নাম ছিল যে জরাসন্ধ। জরাসন্ধ কি করছে, জরাসন্ধ হচ্ছে যে কি, ওনার ওনার নাম কেন জরাসন্ধ, জরাসন্ধ হচ্ছে যে এই জন্য, জরাসন্ধ উনি যেহেতু উনি কি ছিলেন, ওই যে একসময় ঋষি একটা ঋষি উনি কি করেছিলেন, এই যে ঋষি দুজন স্ত্রী ছিল, কিন্তু তাদের কোনো কন্যা সন্তান ছিল না, পুত্র সন্তান ছিল না। তখন একটা মুনি ঋষির একটা রাজা তখন মুনি ঋষির কাছে যায়, যে যে আমার যে কোনো পুত্র সন্তান হচ্ছেন, তখন তাকে একটা ফল দেওয়া হয়, সেই ফলটা বলছে তোমার স্ত্রীকে খাওয়াবে। তখন এটা ভাগ করে খাওয়ানো হলো, তখন তাদের ভিতরে কি হলো, হাফ হাফ কি হলো, যে সন্তান জন্ম নিল। তখন সেটা যখন বনে ফেলে দিয়েছেন, তখন সেখানে সেখানে একটা রাক্ষসী আছে, উনি কি করেছেন, যখন কৌতূহলবশত সেই পুত্রটা কি হয়ে যায়, জয়েন হয়ে যায়, একত্রিত হয়ে যায়। তখনই যেহেতু জয়েন হয়ে গেছে, তখন সেই রাক্ষসী কি করলো,
সেটা আবার রাজাকে ফেরত দিল। তখন রাজা অত্যন্ত খুশি হয়ে তার সেই এই পুত্রের নাম করে তার অনুসারে সেই রাক্ষসীর নাম ছিল জরা। সেজন্য তার নাম পরবর্তীতে সে পুত্রের নাম রাখা হয় জরাসন্ধ। ঠিক আছে? এত সন্ধি স্থাপন করেছিলেন। তো পরবর্তীতে কি করা হয়, সে জরাসন্ধ মথুরাকে আক্রমণ করেছিলেন। সেখানে মথুরাকে 13 বছর, মথুরাকে 18 অক্ষৌহিণী সেনা দিয়ে এরকম 21 বার কি করেছিলেন, মথুরাকে আক্রমণ করেছিলেন। 13 বছরে 21 বার যখন মথুরাকে আক্রমণ করেন, তখনই কি হয় যে তখন এই যে কৃষ্ণের তখন মথুরাবাসীদের অবস্থা অত্যন্ত করুণ ছিল। তখন এরকম তো বলা হচ্ছে যে বছরে একবার দুইবার এরকম আক্রমণ করতো। ঠিক আছে? তখন এই তো কৃষ্ণ চিন্তা করছে কিভাবে কি করা যায়। তখন কি করেন, সমুদ্রের উপরে কি সেখানে কি করেন, সমুদ্রের উপরে সেখানে উনি একটা শহর নির্মাণ করেন, সেটা হচ্ছে দ্বারকা শহর। পরবর্তীতে একদিন যখন ঘুম যাচ্ছে, তখন মথুরাবাসীদেরকে উনি কি করেন, সে দ্বারকাতে নিয়ে চলে যায়। দ্বারকাতে যেখানে সেখানে নিয়ে চলে যায়, তখনই বৃন্দাবনে সেখানে দ্বারকাতে সেখানে কি করেন, 16,108 জন এই মহিষীকে বিবাহ করেন। তখন কৃষ্ণ 16,108 জন মহিষীকে বিবাহ করে। তখন এই সবসময় কি করতো, 16,108 জন মহিষী সবসময় কি কৃষ্ণের সেবায় মগ্ন থাকতো, কিন্তু কৃষ্ণ কখনোই সন্তুষ্ট ছিল না। আচ্ছা, একসময় কৃষ্ণ তার একজন প্রথম যে স্ত্রী রুক্মিণী দেবীকে বলছিলেন যে তুমি কি করো, তুমি তো রাজকন্যা, হ্যাঁ, তুমি কি করো, তুমি আরেকটা স্বামীর খোঁজ নাও এবং তুমি আরেকটা স্বামীকে গ্রহণ করো। তুমি কেন শুধু শুধু আমার পিছনে সময় নষ্ট করছো? তখন অত্যন্ত রুক্মিণী দেবী অত্যন্ত ব্যথিত হয়। তো তখন তখন যে মহিষীরা বলতেছে যে আমরা কৃষ্ণের সেবা করি, কিন্তু কৃষ্ণ যেন সবসময় যেন সে যেন কারো চিন্তা মগ্ন থাকে, যে আমরা সেবা করে তাকে সন্তুষ্ট করতে পারি না। কৃষ্ণ সবসময় সে বৃন্দাবনবাসীর চিন্তা করতো। তখন কি করেছেন, তখন এবার কি করেছেন, তখন বলছে আমরা কৃষ্ণের লীলা শ্রবণ করবো। তো তখন সেখানে রোহিণী মাতা ছিল। তো তখন যে রোহিণী মাতা, আপনি আমাদের কি করুন, বৃন্দাবন লীলা শ্রবণ করান। তখনই কি করেন, বলছে ঠিক আছে, কৃষ্ণ যেদিন সুধর্ম সবাই চলে যাবে সেদিন তোমাদেরকে আমি কৃষ্ণ লীলা শ্রবণ করাবো। তখন পরবর্তীতে কি করেন, তখনই কি করেন, বলছে ঠিক আছে। যখনই কৃষ্ণ বলরাম যখন সুধর্মা সবাই চলে যায়, তখনই সেখানে কি করেন, সুধর্মা সবাই যখন চলে যায়, তখনই সুধর্মা সবাই উম, যখন চলে যায়, তখন কি করেন, একটা বিশাল একটা হল ঘর সেখানে মাতা রূপিণী কি করেছে, সমস্ত মহিষীদেরকে ডেকেছেন এবং তখন সেখানে সুভদ্রাকে কি করেছেন, সে গেটের সামনে দাঁড় করাইছেন। গেটের সামনে দাঁড় করিয়েছে, বলছে তুমি যখন কৃষ্ণ বলরাম আসবে আমাদেরকে বলবে, তখন আমরা কি করে দেবো, কৃষ্ণের কথা বন্ধ করে দেবো। তো তখনই রোহিণী মাতা কৃষ্ণের বিভিন্ন লীলা সেখানে বর্ণনা করতে লাগলেন, কিভাবে উনি পুতনাকে বধ করেছিলেন, কিভাবে উনি পুতনাকে বধ করেছেন, তারপর হচ্ছে নিয়ে সকাসুর, বকাসুর, অঘাসুর, এবং কিভাবে গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন, এবং কিভাবে মা যশোদা তাকে রজ্জু দিয়ে দড়ি দিয়ে বন্ধনে আবদ্ধ করেছিলেন। তো এভাবে বিভিন্ন বিভিন্ন লীলাগুলা উনি কি করেছেন, কিভাবে কৃষ্ণ কালীয় নাগকে উনি কি করেছেন, দমন করেছিলেন। তো এইভাবে যখনই বিভিন্ন লীলা বিলাস গুলা উনি বর্ণনা করেছেন, কিভাবে উনি কি বনের আগুন উনি কি করেছিলেন, গ্রহণ করেছিলেন, কিভাবে উনি কি করেছিলেন যে যে উম, বিভিন্ন অসুরকে উনি কি করেছেন, কৃষ্ণ অসুরকে যেগুলো বধ করেছেন এইগুলো বলতে লাগলেন। বিভিন্ন লীলা ভগবানের কৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী সেখানে বর্ণনা করলেন। কৃষ্ণের বাঁশরীর মহিমা বর্ণনা করতে লাগলেন, কিভাবে তার বেণুর মাধ্যমে কৃষ্ণের রূপ মাধুরীর মাধ্যমে, তার বেণু মাধুরীর মাধ্যমে সমস্ত ব্রজবাসীদেরকে উনি আকৃষ্ট করেছিলেন। যে তখন এই বলছে কৃষ্ণের আকর্ষণ এমন, এমন কি কৃষ্ণের আকর্ষণ এমন, বলছে যে কি স্থাবর জঙ্গম, পশু পাখি কীট পতঙ্গ, স্থাবর জঙ্গম, বলছে জলচর উভচর, পাহাড় পর্বত নদী নালা, সবকিছুকে কৃষ্ণ কি করতে পারেন, আকর্ষণ করতে পারবেন। বলছে কৃষ্ণের আকর্ষণ হচ্ছে যে এরকম, কৃষ্ণের শুধু মাধুরী মাধ্যমে দর্শন করার মাধ্যমে করতে পারেন। বলছে কৃষ্ণের মাধুরী দর্শন করে কি হতো, যমুনার জল ঊর্ধ্বগামী হতো। এবং পশু পাখিগুলা কি হতো, পাখিগুলা ওগুলা যখন এই কৃষ্ণ যখন গোচারণ থেকে ফিরে আসতো নন্দ আলয়ে, তখনই কি হতো, সমস্ত পাখিগুলা নন্দ আলয়ে ফিরে আসতো। কেননা কৃষ্ণের মাধুরিমা দর্শন করার জন্য, সকালবেলা কৃষ্ণকে দর্শন করার জন্য। তখন কি করেন, এটা হচ্ছে যে কৃষ্ণের মাধুরিমা মহোৎসব। এটা হচ্ছে যে কৃষ্ণের মাধুরী দর্শন, অর্থাৎ মাধুরী দর্শনের মহোৎসব, যেটা আমরা সকালবেলা ভোরবেলা মঙ্গল আরতি করি। ভক্তরা কষ্ট করে স্নান করে কি জন্য, ভগবানের মাধুরিমা দর্শন করার জন্য। যখনই ভগবানের মাধুরিমা দর্শন করে, তখনই কষ্ট করে যে স্নান করে ভোরবেলা, সেই কষ্টটা অত্যন্ত তখনই কি হয়, মুহূর্তের মধ্যে সেটা বিদূরিত হয়ে যায়। তো এইভাবে পশু পাখিরা কি ছিল, কৃষ্ণকে আকর্ষণ করছিল। হ্যাঁ, তো এইভাবে তখনই সেখানে তখন কি করতে লাগলেন, বলছে যে একসময় কৃষ্ণ যখন কি করতেন, উনি দ্বারকা ছিলেন, তখন উনি কি করেন, বলছে যে পাথরগুলা কি হতো, পাথরগুলা কৃষ্ণের পাথরগুলা পর্যন্ত কি হতো, পাথরগুলা পর্যন্ত গলে যেত। একসময় কৃষ্ণ যখন দ্বারকা ছিলেন, তখন উনি কি করতে লাগলেন, উনি উনি ওনার যে যে মোজাইক যে
ভক্তের প্রতি বা অর্থাৎ যে টাইসের প্রতি দেখিয়ে সেখানে নিজের রূপ নিজে দেখিয়ে উনি বলতে লাগলেন যে ও চমৎকার পুরুষা কাহাওয়া, মানে এই চমৎকার পুরুষটা কে, এই পুরুষটা আমি কোনোদিন দেখি নাই। তখন তার সাথে সেখানে সে নিজের ছবি নিজে দেখে সেখানে কি করতে চাচ্ছে, কৃষ্ণ আলিঙ্গন করার চেষ্টা করতে চায় এরকম। তো বলছে সেজন্য বলছে যে তো তখন বলছে তুমি তুমি মাতার মহিনী কি করতে লাগলেন, এভাবে বিভিন্ন লীলা বিলাস যখন বৃন্দাবন লীলা বর্ণনা করতে লাগলেন, তখনই কি হয়, তখন সমস্ত সমস্ত মহিষীরা তারা বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছেন, বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছেন। তখনই কি করেছেন, তারা মানে কি তখন শ্রবণ করতে করতে লাগলেন। আর এদিকে যখনই যখনই কৃষ্ণের লীলা বর্ণনা শুরু করেছেন, তখনই কি করেছেন, তখন এই সুধর্মা সভা থেকে কৃষ্ণ বলরাম দূরে দূরে আসতেছেন। তখনই দূরে দূরে এসে তখনই কি করেছেন, যে দূরে দূরে এসে তখনই কৃষ্ণ বলরাম চমৎকৃত হয়ে গেছে, অভিভূত হয়ে গেছেন যে আমাদের লীলা এত সুন্দর, ব্রজবাসীরা আমাকে এত ভালোবাসে, কৃষ্ণ অজি রাধারানীরা আমাকে এত ভালোবাসে, ব্রজগোপিকারা আমাকে এত ভালোবাসে। তখন তাদের ভালোবাসার মহিমা শ্রবণ করে ভক্তরা আমাকে এত ভালোবাসে, তখন তাদের মহিমা শ্রবণ করে তখনই কি হয়ে যায়, কৃষ্ণ বলরাম তো তাদের কি হাত গোলা ভিতরে ঢুকে গেছে, পা গোলা ভিতরে ঢুকে গেছে, চোখগুলো বড় হয়ে যায়, ও বড় বড় হয়, এত বড় বড় চোখ হয়ে যায়, কেননা চোখ বড় হয়ে যায় মানে অবাক হয়ে যায়, অদ্ভুত অদ্ভুত যে আমাদেরকে এত ভালোবাসে কৃষ্ণ বলরাম, অর্থাৎ যে কৃষ্ণ বললাম চিন্তা করছে আমাদেরকে এত ভালোবাসে, ব্রজবাসীরা আমাকে এত ভালোবাসে, রাধারানীরা আমাকে এত ভালোবাসে, মা যশোদা আমাকে এত ভালোবাসে, যে নন্দ মহারাজ ওনারা আমাকে এত ভালোবাসে, যে 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 সে যে খুব বাছুর আছে তারা তারা আমাকে এত ভালোবাসে। তখন কৃষ্ণের চোখগুলো বড় বড় হয়ে যায়, তাদের বিরহে কৃষ্ণ অভিভূত হয়ে যায়। তখনই সেখানে আকাশ মার্গের দিকে সেখানে নারদ মুনি কি করছেন, নারায়ণ নারায়ণ বলে আসতেছে, যখন নারায়ণ নারায়ণ বলে আসতেছে তখন কি করতেছেন, নারায়ণ নারায়ণ বলে আসতেছে। তখন নারায়ণ তখন নারদ মুনি দেখতেছে কি কৃষ্ণের এই রূপ, বলছে যে, প্রভু আপনার এই রূপ না আমি তো কোনোদিন দর্শন করি নাই, তো আপনি এই রূপে জগৎবাসীকে দর্শন দান করুন। তখন কৃষ্ণ বলছে যে যে কলিযুগে আমি কি করব, এই কলিযুগে আমি আমি যখন কলিযুগ আসবে কলিযুগে আমি এই রূপে প্রকটিত হব। তখন কি করেছেন, তখন সেই সেজন্য জগন্নাথ কি করেছেন এই কলিযুগে সেই রূপে প্রকটিত হয়েছে। সেটা হাতে কি রূপ, সেটা হাতে কি, সেটা হাতে রাধার, অর্থাৎ যেহেতু কৃষ্ণ আর রাধারানীর বিরহে কি হয়েছেন, এই যে এরকম রূপ হয়ে গেছে, অর্থাৎ কৃষ্ণ উনি রাধারানীর মহিমা শ্রবণ করতে করতে, রাধারানী যে কৃষ্ণকে এত ভালোবাসতো, রাধারানীর মহিমা শ্রবণ করতে করতে কৃষ্ণের এই রূপ হয়ে গেছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জগন্নাথের রূপ। সেজন্য এই যে সেজন্য এটা হচ্ছে কৃষ্ণের, সেটাকে বলে, সেজন্য এই রূপকে বলা হয় কি রাধার বিরহে বিধুরা কৃষ্ণ, অর্থাৎ রাধার বিরহে বিধুরা কৃষ্ণ হচ্ছে যে জগন্নাথ রূপ। আর কিরকম, আর চৈতন্য মহাপ্রভু শাসন কি করতো, কৃষ্ণের চিন্তা করতো, সেজন্য কি কৃষ্ণের বিরহে বিধুরা কৃষ্ণ হচ্ছে যে চৈতন্য রূপ। সেজন্য এটা কৃষ্ণ থেকে অভিন্ন। জগন্নাথ যদিও আমরা দেখতে পাচ্ছি সেখানে জগন্নাথের হাত নেই, পা নেই, কান নেই, কিন্তু এটা হচ্ছে কৃষ্ণের পরিপূর্ণ রূপ। এটা কৃষ্ণ যদি এই রূপ যদি না থাকে সেটা কৃষ্ণের কি হবে না, কৃষ্ণের রূপটা কমপ্লিট হবে না। সেজন্য কৃষ্ণের স্বয়ং কৃষ্ণ থেকে অভিন্ন হচ্ছে কি জগন্নাথের রূপ হচ্ছে কৃষ্ণ থেকে অভিন্ন, এটা হচ্ছে কৃষ্ণের পরিপূর্ণ রূপ। আর কৃষ্ণের পরিপূর্ণ রূপ হচ্ছে যে জগন্নাথ রূপ। আমার হচ্ছে কি এটা, এবং এবং যে রাধারানীর যে মহিমা শ্রবণ করার জন্য, রাধারানীর মহিমা যে এবং রাধারানীর ভাব গ্রহণ করার জন্য চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে। সেজন্য কৃষ্ণের দুইটা স্বরূপ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে চৈতন্য স্বরূপ, একটা হচ্ছে চৈতন্য, আর একটা হচ্ছে জগন্নাথ। সেজন্য যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেজন্য যে ভগবানের কৃষ্ণের চরম রূপ রূপ স্বরূপ চরম রূপ হচ্ছে যে জগন্নাথ রূপ, এবং হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু। সেজন্য যে গৌর শ্রীকৃষ্ণ সে জগন্নাথ। তো এবার আমরা বলবো যে কিভাবে জগন্নাথের বিগ্রহ কিভাবে প্রকটিত হয়েছে সে বিষয়ে আমরা বলবো। তো বলা হচ্ছে যে কি এরকম মানব দেশের একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে ইন্দ্রদম্ভু রাজা। তো ইন্দ্রদম্ভু রাজা উনিও ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, এবং উনি অত্যন্ত সে অত্যন্ত ধর্মপরায়ণ রাজা ছিলেন। তো কিন্তু তখনই সে ইন্দ্রদম্ভু রাজা উনি কি করেছিলেন, উনি সমস্ত বৈদিক শাস্ত্র উনি কি করতেন, উনি বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করতেন, এবং বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠান করতেন, এবং উনি উনি ছিলেন অত্যন্ত অত্যন্ত ভগবানের প্রতি ভক্তি পরায়ণ। তো ভগবানের প্রতি ভক্তি পরায়ণ ছিল। একসময় উনি কি করেছিলেন, একসময় উনি, তো উনার এরকম একটা বাসনা ছিল যে আমি এরকম নীল মাধবের সেবা করবো। উনি শ্রবণ করেছিলেন যে এই এই জগতে কোনো কারণে এখানে কি হয়, নীল মাধবের সেবা পূজা হয়ে থাকে। তখন উনি কি করে থাকেন, উনি একদিন স্বপ্নে উনি একদিন স্বপ্ন নীল মাধব ওনাকে কি করেছেন, ওনাকে স্বপ্ন দেখিয়েছেন, এবং উনি একদিন স্বপ্ন দেখছেন যে কি, যে এই পৃথিবীতে কোনো কারণে কি হয়, এরকম কি আছে, নীল মাধব নামে ভগবানের বিগ্রহ আছে। আর সেখানে কি হয়, ভগবান নীল মাধব রূপে সেখানে সেখানে কি হচ্ছে, ভগবান সেবিত হচ্ছে। তখনই কি করেন, তখনই সমস্ত সেখানে সবাইকে খবর দিয়ে তখন কি করা হয়, বিভিন্ন তীর্থবাসীকে কি করা হয়, খবর দেওয়া হয় যে
এরকম পৃথিবীতে কোনো জায়গায় কি হয় কিনা, যে এরকম কোনো নীল মাধব রূপে আছে কিনা। তখনই কি করেন, তো সবাইকে এরকম কি করেন, সবাই যে কি করেন, সবাই বিভিন্ন জায়গায় খবর দেওয়া হয়, কোনো কারণে সে খবর পায় না, নীল মাধবের খোঁজ পায় না। তখনই কি হয়, সেখানে একটা সাধু এসে উপস্থিত হয়। তখনকার দিনে এরকম হতো, কেউ যদি একবার যদি তীর্থে বের হতো, সে আর কোনোদিন কি করতো না, ঘরে ফিরে আসতো না, সে সারা জীবনে তীর্থ করতো। তীর্থ ছিল যে তাদের সবচেয়ে পুণ্যের কাজ। সেজন্য তখনকার দিনে বেশি তীর্থ করা হতো। হ্যাঁ, আজ থেকে এটা সত্য যুগের আগের কথা, সত্য যুগের কথা এটা। তো এভাবে কি করেন, তখন সেখানে একজন সাধু এসে উপস্থিত হয়। সাধু এসে কি করেন, সে সে ছোটবেলা থেকে কি করেছেন, সে ছোটবেলা থেকে গৃহ ত্যাগ করেছেন, যে সে ছোটবেলা থেকে সে কি করতো, সে ছোটবেলা থেকেই উনি কি করতো, ছোটবেলা থেকেই উনি কেবলমাত্র সেই ছোটবেলা থেকে উনি তীর্থ দর্শন করতো। তো যখন সেই ব্রাহ্মণ, তো একটা ব্রাহ্মণ সেখানে এসে উপস্থিত হয়, সেই ব্রাহ্মণ বলতেছে কি, আমি জানি এরকম নীল মাধব কোথায় রয়েছেন। তখন বলছে, আমি একমাত্র জানি যে তিনি নীল মাধবকে আমি দর্শন করেছি, এবং নীল মাধব কোথায় আছে সেটা একমাত্র আমি জানি। তো বাবু, তো তখনই বলছে যে কি, যে নীল মাধব উনি হচ্ছে যে কি এরকম, যে নীলগিরি নামক একটা স্থানে, উৎকল নামক ভূখণ্ডে, উৎকল ভূখণ্ডে, উৎকল দেশে, উৎকল নামক একটা দেশ রয়েছেন। এবং সেখানে নীলগিরি রয়েছে, নীল পর্বত রয়েছেন, নীল গুহার মধ্যে সেখানে নীল মাধব সেখানে কি হয়, পূজিত হয়। তো এইভাবে কি করেছিলেন, এইভাবে তখন সে রাজাকে সে খবর দিয়েছিলেন যে কি, এভাবে এভাবে কি উৎকল দেশে সেখানে নীলগিরি, নীল পর্বতে, নীল গুহায় সেখানে নীল মাধব সেখানে সেবিত হয়ে থাকে। পরবর্তীতে যখন কি করেন, রাজা কি করেন, এবার তার ভাইয়ের নাম হচ্ছে বিদ্যাপতি। তখন বিদ্যাপতিকে কি করেছেন, উনি ফেরান করছে, বলছে তুমি ঠিক আছে, তুমি আগে দর্শন করে আসো, যে কোথায় এই স্থান, সেই স্থান খোঁজ নাও। তখন কি করেছেন, তখন বিদ্যাপতিকে সেখানে পাঠিয়েছেন। তখন বিদ্যাপতি তো মনের সুখে, তখন সে বিদ্যাপতি অত্যন্ত আনন্দিত হয়, এবং বিদ্যাপতি উনি আনন্দিত হয়ে তখন কি করেন, উনি মনের সুখে যে আমি নীল মাধবকে দর্শন করতে পারবো, তখন যে নীল মাধবের দর্শনের বিরহ অত্যন্ত কাতর হয়ে এসে কি করতে লাগলেন, সে অত্যন্ত, তখন সে একটা ঘোড়া করে সে ছুটতে লাগলেন, তখন হাজার হাজার মাইল, অল্প সময়ের মধ্যে সে হাজার হাজার মাইল অতিবাহিত করে ফেলেন, এবং জগন্নাথকে, নীল মাধবকে স্মরণ করতে করতে সেখানে যেতে লাগলেন, সে আরো যেতে লাগলেন, আরো যেতে লাগলেন, সে এইভাবে কয়েকদিনের মধ্যে সেখানে কি হয়ে যায়, কি উনি যে যেখানে উৎকল দেশে সেখানে ফিরে যায় কয়েকদিনের ভিতরে। তখন সেখানে উৎকল দেশে গিয়ে সেখানে সেখানে দেখছে, সেখানে সবগুলো হচ্ছে পাহাড়, সেখানে এরকম ছিল না। এখন এখন যদিও বা এখন সব কি হয়ে গেছে, সে উৎকল দেশ এখন কি হলো, শহর হয়ে গেল, কিন্তু তখনকার দিনে এরকম ছিল না। তখনকার দিনে সেখানে ছিল যে সব পাহাড় পর্বত গুহা এরকম। সেখানে 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 বিভিন্ন জঙ্গল ছিল, এবং সেখানে বিভিন্ন পশুদের ভয় ছিল এরকম। তবু কি করতেন উনি, উনি কি করছিলেন সেই মুহূর্তে, তখন কি 2-4 দিনের মধ্যে সেখানে গিয়ে উৎকল দেশে গিয়ে সেখানে পৌঁছান, এবং সেখানে জঙ্গল দেখতে পায়, সন্ধ্যা হয়ে যায়। তখন উনি কি যেতে লাগলেন, সেই অন্ধকারের মধ্যে সে আরো যেতে লাগলেন, আরো যেতে লাগলেন। তো একসময় উনি কি যেতে যেতে তো কিছু দূর গিয়ে সেখানে উনি কি পেলেন, উনি সেখানে যে শঙ্খধ্বনি সেখানে আওয়াজ শ্রবণ করলেন, শঙ্খধ্বনির আওয়াজ শ্রবণ করে তখন উনি আরো যেতে লাগলেন। তখন সেখানে দেখলেন কি, তখন সেখানে একটা বিশাল একটা মানব, একটা একটা বিশাল শরীরধারী একটা মানুষকে দেখতে পেলেন। তখন উনি কি করলেন, তাকে প্রণাম করলেন। তখন বলছে যে তখন বলছে যে আমি এরকম এরকম দেশ থেকে আসছি, এবং যে এই মানব দেশ থেকে আসছি, এবং সেখানে যে একজন রাজা রয়েছেন ইন্দ্রদম্ভ, উনি আমাকে পাঠিয়েছেন, উনি নীল মাধবকে উনি স্বপ্নে দর্শন করেছেন, নীল মাধব ওনাকে দর্শন দিয়েছেন। তো তখনই কি করেছেন, তখনই হচ্ছে বলছে, তো তখন বিদ্যাপতি, তখনই বিদ্যাপতি তখন কি করেছেন, তো তাকে তখন সে মানুষটার নাম ছিল যে বিশ্বা বসু। সে বিশ্বা বসু উনি ছিল যে আগে পূর্ব জন্মে সে ছিল যে যারা সবার যিনি কি করেছিলেন, কৃষ্ণকে তীর নিক্ষেপ করেছিলেন। তো সেই যে যারা সবার হচ্ছে যে উনি হচ্ছে যে বিশ্বা বসু। তো উনি সবরূপে, উনি কি হয়, সবরূপে আবির্ভূত হয়ে উনি কি করছেন, নীল মাধবের সেবা করছেন, এবং ভগবানের কি অশেষ কি করছেন, উনি সেবা প্রদান করতেছেন, উনি শেষে ভগবান ওনার সেবা গ্রহণ করতেছেন, যারা সব অর্থাৎ সেই সেই বিশ্বা বসুর সেবা গ্রহণ করতেছে। তো বলছে আমি একমাত্র জানি। বলছে হ্যাঁ, আমাকে নীল মাধব সব বলেছে যে এরকম একজন মানব দেশের আর কি আসবেন, যে রাজা আসবে, সে এইভাবে কি হবে, আমাকে কি করবে না, আমার এখানে সেবা গ্রহণ করবে। হ্যাঁ, এইভাবে বলতো। তখন সে সবকিছু বলছে, হ্যাঁ আমাকে নীল মাধব বলছে যে এখানে কি হবে, এখানে বড় মন্দির হবে, এখানে যজ্ঞ হবে, এখানে এখানে অনেক বড় মন্দির হবে, এবং ভগবানের এখানে কি হবে, ভগবান সেবিত হবে, এভাবে বিভিন্ন কিছু বলছে। সবকিছু যখন বলছে, বলছে ঠিক আছে, আমাকে চলুন, আমাকে নীল মাধবের কাছে নিয়ে চলেন। তখন কি করেন, সে বিশ্বা বসু কি করেন, তখন বিদ্যাপতিকে সেখানে নিয়ে যায়, বলছে চলো। তখন নীল মাধবকে কি করেছেন, উনি দর্শন করেছেন, নীল মাধবকে দর্শন করে পরবর্তীতে কি করেন, ওনাকে ওনাদের বাড়িতে নিয়ে যায়। তখন ওনার বাড়িতে যখন নিয়ে যায়, তখন সেখানে তখনই প্রথম কি করেন, যখন সেখানে নীল মাধবকে দর্শন করতে যায়, তখন সেখানে কি রয়েছে,
তো নীল মাধবকে যখন সেখানে সেখানে প্রথমে উনি কি করেন তখন প্রথমে উনি সেখানে উনি কি করেছেন প্রথমে উনি উনি কোথায় যায় ওই যে নীলাচলে যাওয়ার আগে উনি কোথায় গিয়েছিলেন প্রথমে উনি শঙ্খক্ষেত্র গদাক্ষেত্র পদ্মক্ষেত্র সেখানে পদ্মক্ষেত্র গিয়েছেন যেখানে কি করেছেন যেখানে যেখানে শিবরা রয়েছেন সেখানে হচ্ছে যে কি যে পদ্মক্ষেত্র যেখানে পদ্মক্ষেত্র যেখানে হচ্ছে যে শিব রয়েছেন সেখানে গিয়েছেন এবং সেখানে গিয়েছেন সেখানে শিবকে দর্শন করছে পরবর্তীতে সেখানে নীলাচলে গিয়েছেন পরবর্তীতে উনি তখন সেখানে নীলাচলে সেখানে গিয়েছেন পরবর্তীতে সেখানে গিয়ে তো সেখানে সেখানে কি করতে পারলেন সেখানে সেখানে এই যে নীল পর্বতে গিয়েছিলেন এবং নীল পর্বতে গিয়ে সেখানে সেখানে গিয়েছিলেন সেখানে একটা বিশাল একটা যে বটবৃক্ষ সেখানে দর্শন করতে পেলেন সেখানে সেই বটবৃক্ষটা হচ্ছে তো অনেক বিশাল সে বৃক্ষটা কখনো মরে না অর্থাৎ এই বৃক্ষটা ফলের পরে কি হয়ে যায় ফলের পরে সেই বৃক্ষটা থেকে যায় তো এরকম একটা এটার যে কথা আছে লেখা আছে যে এরকম যে একসময় যখনই প্রলয় হয় ঠিক আছে যে যখনই প্রলয় হয়েছিল যে প্রলয় জলে সেরকম একটা যে ঋষি ছিল তো ওনার নাম হচ্ছে যে একটা ঋষি ছিল উনি কি করেছিলেন এরকম যে সেই ঋষিটা উনি কি ছিলেন উনি এরকম বর পেয়েছিলেন যে 7 কল্প পর্যন্ত কি থাকবেন যে 7 কল্প পর্যন্ত সে কি থাকবেন সেই ঋষিটা বেঁচে থাকবে এবং সেই 7 কল্প পর্যন্ত সে সে মানে কি সেই ঋষিটা কি ছিল 7 কল্প পর্যন্ত বেঁচে ছিল এবং যখন প্রলয় হলো কি থাকেন যে সে মানে কি প্রলয় হলো সে বেঁচে থাকতো এবং তখন সে প্রলয় জলে সে বাঁচতে বাঁচতে কি করেন তখন সে বাচ্চাদের যখনই প্রলয় হয় তখন কি হয় না উৎকল দেশ কখনো কি হয় না সে উৎকল দেশ কখনো মানে কি হয় না জলের দ্বারা প্লাবিত হয় না এবং সে কি করেন তো তখনই সেই বটবৃক্ষ সেখানে অবস্থান করে উৎকল দেশে অবস্থান করেন এবং সে তখনই কি করেছিলেন সেই ঋষি উনি কি করেছিলেন সেই ঋষিটা তখন সেই কি করেছিলেন বটবৃক্ষের নিচে সেখানে উনি কি আশ্রয় গ্রহণ করতেন উনি কি করেছেন তো তখন পরবর্তীতে কি করেন এই পরবর্তীতে বিদ্যাপতিকে যখন নিয়ে যাওয়া হয় তখন উনি কি করেন সে বটবৃক্ষ দর্শন করেছিলেন বটবৃক্ষে যে দর্শন করে সেখানে বটবৃক্ষের উপরে সেখানে কি করেছিলেন উনি লক্ষ্মী নারায়ণকে দর্শন করেছিলেন তখন লক্ষ্মী নারায়ণ বলছিলেন এদিকে আসো এদিকে আসো হ্যাঁ তখন কি করেন না না না, ওই মুনি ঋষি ও ঋষিকে বলছিল যে কি ঋষিটাকে বলছিল যে কি তুমি কি করো যে ঋষিকে বলছে যে তুমি কি করো যে লক্ষ্মীনারায়ণ বলছে তুমি এদিকে আসো তখন কি করছে বলছে উপরে একটা শিশু আছে যে তাকে দর্শন করা তখন কি করেছেন সেই ঋষি যখন কি করেছেন সেই ঋষি যখনই সেই শিশুকে দর্শন করেছেন তখন বলছে এই ঋষিটা যখন এই শিশুটা মুখ খুলে তখন তার মুখের ভিতরে ঢুকে যায় তখন কি করেন তখন সে কিন্তু তার দেখতেছে কি সেই শিশুর ভিতরে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু তার পেটের ভিতরে তখন কি করেন সে 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 কিছু সেখানে সেখানে সবকিছু দেখেছেন সেখানে সেখানে আর সেখানে ওই সত্যলোক তপলোক জনলোক মহালোক ভূগোলোক ভূলোক অতল বিতল সতল সতল তলাতল মহাতল রসাতল পাতাল সবকিছু দর্শন করছিলেন সবকিছু দর্শন করে তখন উনি আবার কি করেন তখন উনি আবার আবার গলা দিয়ে বের হয়ে যায় উনি উনি কি করেছেন তখন পরবর্তীতে উনি এইভাবে 7 কল্প পর্যন্ত সেখানে উনি কি ছিলেন 7 কল্প পর্যন্ত বেঁচে ছিলেন ঠিক আছে তো পরবর্তীতে সেখানে কি করেন সেখানে 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 বিদ্যাপতিকে উনি নিয়ে যায় বিদ্যাপতি সেখানে কি করে উনি নীল মাধবকে দর্শন করে উনি বিদ্যাপতি সেখানে দেখতে পেলেন দেখি সেখানে 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 বড় বৃক্ষ দেখতে পায় তারপর হাতে দেখি সেখানে একটা কি করেন একটা একটা সবর দেখতে পায় অর্থাৎ একটা সেখানে একটা সরোবর দেখতে পায় সেটাকে হচ্ছে রোহিণী কুণ্ড বলা হয় রোহিণী নামক একটা কুণ্ড তখন সেখানে দেখতেছি কি একটা কাক দর্শন করে ভগবানকে দেয় অর্থাৎ সে কাক একটা কাক সে রোহিণী কুণ্ডের মধ্যে পড়ে যায় তখন কাকটা কি করেন দিব্য দেহ লাভ করে উনি ভগবত ধামে চলে যাচ্ছে তো তখন বিদ্যাপতি বলছে তাহলে আমি এখানে চাপ দিই তাহলে আমি মুক্তি পেয়ে যাবো তো তখনই সেখানে কেউ দৈব বাণী হয় যে তুমি যদি চলে যাও তাহলে কি হবে তো তাহলে তাহলে মানব দেশের রাজা তোমার জন্য কি করছেন তোমার ভাই তোমার জন্য অপেক্ষা করতেছে তুমি তাড়াতাড়ি শিগগিরই ফিরে যাও তখন কি করেন পরবর্তীতে তখন উনি কি করেন নীল মাধবকে দর্শন করেছিলেন এবং নীল মাধবকে দর্শন করে তাকে শ্রুতি করে তার আশীর্বাদ নিয়ে তখন কি করে নীল মাধবকে দর্শন করে পরবর্তীতে উনি বিদ্যাপতির যে বিশ্বাবসুর সঙ্গে তাদের গৃহে আসে তখন গৃহে আসে সেখানে দেখতে পাচ্ছে কি সেখানে খুব সুন্দর সুন্দর প্রসাদ সুগন্ধিযুক্ত প্রসাদ তো তখনই বিদ্যাপতি বলতেছে যে কি আমি রাজবাড়িতে দেখেও
আমি এ ধরনের প্রসাদ তো পাই না তোমার ঘরে এগুলো করতে গিয়ে। তখন সে বলতে বিশ্বাস বলতেছে কি যে আমি যখন দেবতারা পূজা করে তখন আমি যাই, তখন কি করে দেবতারা এই প্রসাদগুলো রেখে যায়, এগুলা কি করে থাকি, এগুলা দেবতারা যখন দেবতারা যখন কি করে থাকেন, তারা যখন এই প্রসাদ গুলো রাখে তখন সেগুলো আমি নিয়ে আসি, ঠিক আছে। তখন তখন কি করেন বিদ্যাপতিকে সে প্রসাদ মালা দিয়ে দিয়েছিলেন, তখন সে প্রসাদ মালা নিয়ে উনি কি করেছিলেন, প্রসাদী মালা নিয়ে উনি উনি তখন মানবদের রাজার কাছে ফিরে আসেন। তখন কি করেছিলেন বিদ্যাপতি বিশ্ব বসু বলছিল যে কি, বিদ্যাপতিকে বলছে তুমি একমাত্র ভাগ্যবান, তুমি একমাত্র নীল মাধবকে দর্শন করতে পেরেছো, আর কেউ কখনো কি করতে পারবে না, নীল মাধবকে দর্শন করতে পারবে না। তখনই কি করেছিলেন, তখনই সেখানে যে বিদ্যাপতি তখনই কি করেছিলেন যে সে কথা রাজাকে বলতে মানা করছে, তখন রাজা কি করতেছেন, তার রাজা না খেয়ে সেখানে বিশ্বা বসুর জন্য অপেক্ষা করতেছেন। তখন বিশ্বা বসু আবার কি করেন, বিদ্যাপতি আবার কি করেন, আবার রাজার কাছে ফিরে যায়। তখন রাজা কি করেন, রাজা যখনই বিদ্যাপতি হাতে যখনই সে মাল্য দর্শন করছে, মাল্য দর্শন করে কি করেন, তখন বুঝতে পারছে কি যে এই নীল মাধবের মালা হচ্ছে নীল মাধব থেকে অভিন্ন। তখন কি করে নীল মাধবকে কি করতে লাগলো, সেই মালাকে দর্শন করে ভগবান প্রণাম করতে লাগলো। সেজন্য বলা হচ্ছে কি ভগবানের মাল্য ভগবান থেকে অভিন্ন, সেজন্য ভগবানের মালা ভগবান থেকে অভিন্ন। কেউ যদি ভগবানের মালা পরিধান করে তখন কি হয় না, মায়া তাকে স্পর্শ করতে পারে না, এরকম। তো সেরকম সেজন্য তখনই কি করেন নীল মাধব, তখন কি করেন, তো তখন কি করেন সেই ইন্দ্রদম্ভু রাজা তখন সেই সেই নীল মাধবের মাল্যকে উনি কি করেছিলেন, প্রণাম করছিলেন। পরবর্তীতে তো তখনই কি করেছিলেন যে তখনই সে কিভাবে গেল এবং কিভাবে নীল মাধবকে দর্শন করছে, সমস্ত কিছু উনি কি করেছেন বিদ্যাপতি সবকিছু ইন্দ্রদম্ভু রাজার কাছে ব্যাখ্যা করেছেন। তখন ইন্দ্রদম্ভু রাজা বলছে ঠিক আছে আমরা সবাই চলো, আমরা সবাই এখন কি করতে চলে যাবো, আমরা নীল মাধবের কাছে চলে যাবো। তখনই তখন বলছে যে তাহলে আমরা যদি চলে যাই, তাহলে যে যে ক্ষত্রিয়রা তাহলে দেশের কি হবে, তখন বলছে তখন বলছে যে দেশের কি হবে, তাহলে কি হবে, তখন ইন্দ্রদম্ভ মহারাজ বলছে ঠিক আছে তাহলে কি হবে, দেশের সবাই যাবে সেখানে, সমস্ত যে দেশের সমস্ত নাগরিকরা, হ্যাঁ, সবাই কি করবে, সবাই আমরা একসাথে সবাই চলে যাব। তখন এভাবে কি করেছিলেন সমস্ত যার যার যা যা সমস্ত ধন সম্পদ সবকিছু নিয়ে সবাই পুরা গাড়ি করে যে যেদিক পারে যেভাবে পারে সেভাবে সবকিছু নিয়ে ওনারা কি করেন সে নীলাচল ধামের দিকে ছুটতে লাগলেন। তখন এরা অনায়াসে অনেক পথ তারা অতিক্রম করে বলেন, তখন সেখানে নারদ মুনির সাথে সাক্ষাৎ হয়। তখনই কি করেন নারদ মুনি কি করেন ওনার সাথে কথা বলেন, তখন উনি কি করেন বলতে লাগলেন যে আমি এরকম নীল মাধবকে দর্শন করেছিলাম, আমরা এখন নীল মাধবের কাছে যাবো, সেখানে গিয়ে আমরা থাকবো। এভাবে কি করেন তখন এভাবে কথা বলতে 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 প্রথমে তারা কি করে আসেন, তারপর তারা প্রথমে লিঙ্গরাজ শিবের এখানে আসেন, শিবের এখানে আসে, শিবের সাথে সাক্ষাৎ করেন। পরবর্তীতে কি করেন তখনই সেখানে সেখানে তখন কি হয়, সেখানে যে উড্র দেশ, তখন সেই দেশকে উৎকল দেশকে বলা হয় উড্র দেশ। তখন উড্র দেশ হচ্ছে সেখানে রাজা সেখানে আসছেন। তখন সেখানে মহানদী আছে, মহানদী পের হয়েছেন, তখন মহানদী পার হয়েছে সেখানে, সেখানে শিবকে দর্শন করেছিলেন পরবর্তীতে। তখন মহানদী যখন সেখানে যে সমুদ্র পার হয়েছেন, তখনই তারা মহানদী পার হয়ে সেখানে কি করেছেন, তখন সেখানে সে উড্র দেশের রাজা ভয় পেয়েছে, মনে করছে কি যে আমাদের দেশের সাথে মনে হয় এই রাজা মনে হয় যুদ্ধ যুদ্ধ করবে। তখন বলছে যে তখন সে রাজাকে খবর দেওয়া হয়, তখন ইন্দ্রদমন মহারাজ বলছে যে না না আমাদের সাথে কি হবে না, আমরা আমরা ওদের সাথে যুদ্ধ করবো না। তখন ওই রাজাকে বললো আমাদের সাথে সাক্ষাৎ করতে। তখন সে রাজা যখন সাক্ষাৎ করতে আসলো, তখন সে রাজাকে সবকিছু বলতো, তখন সে রাজা বলতে থাকে যে আপনাদের মতো বৈষ্ণব আমাদের এখানে আসছেন, বলছে, আমাদের এখানে আগে নীল মাধব ছিল, এখন নীল মাধব উনি স্বর্ণ বালুকায় লুকায়িত হলো। নীল মাধব কি হয়ে গেল, নীল মাধব উনি স্বর্ণের ভিতরে ঢুকে গেল। এরকম নীল মাধব ছিল, এখন আমাদের দেশ মানে এখানে বৃষ্টি হচ্ছে না অনেকদিন ধরে, অনাবৃষ্টি, এভাবে আমরা আমাদের দেশের লোক মারা যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে। তখন ইন্দ্রদম্ভ রাজা অত্যন্ত কি হয়, উনি বলছে আমি জগন্নাথকে দর্শন করার জন্য এখানে আসছি, এখন আমি জগন্নাথকে দর্শন করতে না আমি কিভাবে বেঁচে থাকবো, এভাবে উনি কি করতে লাগলেন। তখন এই জগন্নাথের বিরহে উনি ক্রন্দন করতে লাগলেন। তখন ইন্দ্রদম্ভ অনুসারে উনি ইন্দ্রদম্ভ রাজা তখন কি করলেন, তখন সেই জগন্নাথের বিরহে উনি কি করতেন, ক্রন্দন করতে লাগলেন। তখন নারদ মুনি আশ্বাস দিয়েছে না না সমস্যা নেই, তুমি যেহেতু আসছো ভগবান হচ্ছে ভাবগ্রাহী, অবশ্যই তোমার ভগবান ভক্তের বাসনা পূর্ণ করবে, অবশ্যই তোমাকে ভগবান যে কোনো প্রকারে তোমাকে দর্শন দেবে। এভাবে তখন জগন্নাথ তখন ইন্দ্রদম্ভ রাজা সেখানে আসছেন। তখন ইন্দ্রদম্ভ রাজা সেখানে এসে তখনই কি করেন সেখানে, তখন ইন্দ্রদম্ভ রাজা উনি কি করতে লাগলেন যে
তো তখনই কি করেন, জগন্নাথ ওনাকে কি করেছিলেন, জগন্নাথ ওনাকে তখন সেখানে স্বপ্ন স্বপ্ন দেখিয়েছেন। তখনই সেখানে উনি কি করেছেন, পরবর্তীতে জগন্নাথ কি করে, যখনই ইন্দ্রদম্ভ রাজা কি করেছিলেন সেখানে, তখনই সেখানে যে যে ইন্দ্রদম্ভ রাজা উনি কি করেছিলেন, যে উনি সেখানে তখনই কি করেন, যে নারদ মুনি কি করেছিলেন, নারদ মুনি প্রথমে একটা নৃসিংহ একটা বিগ্রহ নিয়ে আসছে, একটা নৃসিংহ বিগ্রহ আছে, সেই নৃসিংহদেবের বিগ্রহ এনে সে বছরে জগন্নাথপুরে আরো অনেক পুরাতন সেখানে মন্দির রয়েছে, যেটা হচ্ছে নৃসিংহ মন্দির। প্রথমে কি করা হয়, তিনি নৃসিংহদেবের বিগ্রহ স্থাপন করা হয়, এবং সেই সেই নৃসিংহদেবের বিগ্রহ স্থাপন করে সেখানে কি করা হয়, সেখানে সেখানে শত যে সেখানে কি করা হয়, অশ্বমেধ যজ্ঞ করা হয় সেখানে। সেখানে বড় বড় তিনটা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, এবং সেই যজ্ঞের মধ্যে কি করে সারা পৃথিবীর বিভিন্ন রাজাকে ইনভাইট করা হয়, এবং সেই যজ্ঞের সেই যজ্ঞের ব্যাখ্যা করা হচ্ছে, যে বর্ণনা করা হচ্ছে যে পুরাণে বলছে যে সেই যজ্ঞের মধ্যে সেখানে কি করেন, লক্ষ লক্ষ মানে কি করা হয়, গাভী গাভী রাজা কি করেছিলেন, বিভিন্ন রাজাদেরকে উপহার দিয়েছিলেন, এবং কি সেই গাভীর কুরে সেখানে কি হয়ে যায়, সে গাভীর যে কুরে একটা কি হয়ে যায়, সরোবর হয়ে যায়, মূত্রে একটা সরোবর হয়ে যায়, সেখানে কি হয়ে যায়, এরকম বিশাল এরকম কি হয়ে যায়, মানে শুধু শুধু লক্ষ লক্ষ কি করা হয়, সেখানে গাভী দান করা হয় এরকম। আহ, রাজা এবং রাজাকে কি করেছিলেন, সে জগন্নাথের জন্য কি করেন, সে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রাজারা কি করেছেন জগন্নাথের জন্য বিভিন্ন কি করেন, নীল মাধবের জন্য বিভিন্ন উপহার তারা সেই যজ্ঞের মধ্যে রাজার জন্য এনেছিলেন। এবং এইভাবে শুধু শুধু একটা ঘর ছিল, যে একটা বিশাল একটা হল ঘর ছিল, যে শুধু কি করার জন্য, সেই সেই যে উপহারগুলো সামগ্রীগুলো রাখার জন্য। তো এইভাবে কি করা হয়, বিশাল আয়োজন করা হয়, এবং সেখানে বড় বড় যজ্ঞ করা হয়, এবং স্বয়ং ব্রহ্মা এসে যখন কি করেন, তখন নৃসিংহদেবের অভিষেক করানো হয়। নৃসিংহদেব স্বয়ং এসে সেই নৃসিংহদেবের কি করেন, অভিষেক করেন, এবং ব্রহ্মা সেখানে এসে আবির্ভূত হয়, এবং সেই যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, এবং সেই যজ্ঞের মধ্যে স্বয়ং ভগবান কি হয়েছেন, প্রকটিত হয়েছেন, আশীর্বাদ করেছিলেন। এভাবে পরবর্তীতে তখনই কি হয়, পরবর্তীতে ইন্দ্রদম্ভ রাজা কি হয়, যে ইন্দ্রদম্ভ রাজা উনি কি করেছিলেন, তখনই যে উনি তখন কি করেছিলেন, এক সময় ইন্দ্রদম্ভ রাজা উনি স্বপ্ন দেখছিলেন যে কি এরকম দারু ব্রহ্ম রূপে ভগবান সমুদ্রে প্রকটিত হয়েছেন। তখনই কি করেছিলেন, সেই সমুদ্রের মধ্যে সেখানে উনি সমুদ্রে, তখন সেই সমুদ্রের মধ্যে তখন সে উনি পাঠিয়েছেন, যে এরকম একটা ভগবান দারু ব্রহ্ম রূপে উনি প্রকটিত হয়েছেন। তখনই সেখানে দেখতে পাইছে যে কি বিশাল একটা বৃক্ষ, কিন্তু তখন সেই বৃক্ষকে কেউ স্পর্শ করতে মানে কি করতে পারলো না, সে আনতে পারতে লাগলো না। তখন যখন এই ইন্দ্রদম্ভ রাজা যখন সেই বৃক্ষকে স্পর্শ করেছেন, বৃক্ষকে যখন স্পর্শ করেছেন, তখনই কি করেছেন, তখনই সেই বৃক্ষ হালকা হয়ে যায়, তখন ওই বৃক্ষটা নিয়ে আসা হয় পরবর্তীতে। বলা হচ্ছে যে সেই বৃক্ষটাকে কি করা হয়, যে সেই বৃক্ষটাকে সেই বৃক্ষটাকে কি করা হয়, যে সেই বৃক্ষটা তো তখন সেই বৃক্ষটাকে বিভিন্ন জন চেষ্টা করে বিগ্রহ তৈরি করার জন্য, কিন্তু কেউ বিগ্রহ তৈরি করতে পারে না। তখন ভগবান স্বয়ং একটা কি হয়, যে একটা কাঠমিস্ত্রি রূপে উনি আবির্ভূত হয়েছেন। তো আবির্ভূত হয়ে বলছে যে আমাকে দিতে পারো, আমাকে 21 দিনের জন্য সময় দিতে হবে। তখন তখন যেহেতু সে বৃদ্ধ হয়ে গেছে, তবুও তবুও কি করেন, ইন্দ্রদম্ভ রাজা বলে, ঠিক আছে। তখন 21 দিন পর্যন্ত ওনার সাথে বলা হয় যে কি 21 দিন পর্যন্ত কেউ দরজা খুলবে না। তখন কি করা হয়, তখন তার 15 দিন পর্যন্ত টুক 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 আওয়াজ হয়। তখন 15 দিনের পরে আর কোনো আওয়াজ হয় না। তখন কি যে তখন এই যে ঘূর্ণিঝড় বলতে লাগলো, যে কি ইন্দ্রদম্ভ রাজার স্ত্রী বলতে লাগলো, যে নিশ্চয়ই মানে মিস্ত্রিটা মানে মারা গেল, এরকম কিছু হবে। তখনই তার অনুরোধে কি করেন, সে দরজা যখন খুলেন, তখন এই যে বিগ্রহ অসম্পূর্ণ মূর্তি দেখতে পেল। তখনই কি করেন, তখন রাজা বলছে যে আমার অপরাধ হয়ে গেছে, এই যে বিগ্রহে আমি যে দরজা খুলে ফেলছি, আমার এখন অপরাধ হয়েছে, এখন আমার কি হবে। তখনই সে কি করতে লাগলো, অনবসর পালন করতে লাগলো। তখনই পরবর্তীতে কি করেন, তখনই অনবসর যখন পালন করতে লাগলো, তখনই কি করেন, যে ভগবান তখন কি করেন, ওনাকে স্বপ্নে যে আদেশ প্রদান করেন, যে যে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে যে আমার কি, এটা হচ্ছে যে আমার যে স্বয়ং বিগ্রহ, এবং এটা হচ্ছে যে আমার এটা হচ্ছে যে এটা হচ্ছে যে পরিপূর্ণ বিগ্রহ, এটা অপূর্ণ না, এটা হচ্ছে যে পরিপূর্ণ। আমি এই কলিযুগে এই জগন্নাথ রূপে কি হয়েছি, আমি এই কলিযুগে জগন্নাথ রূপে আমি পূজিত হব। তখন এভাবে কি করেন, আশ্বস্ত করেন, এবং পরবর্তীতে এভাবে উনি কি করেন, যে পরবর্তীতে জগন্নাথ ওনাকে আশ্বস্ত করেন। তো জগন্নাথ সেখানে কি হয়, তো পরবর্তীতে জগন্নাথের কি করা হয়, জগন্নাথের অঙ্গরাগ করানো হয়, যে জগন্নাথের তখনই কি করা হয়, জগন্নাথ তখন কি হয়, ওনার সামনে আবির্ভূত জগন্নাথ ওনার কাছে আবির্ভূত হয়, এবং আবির্ভূত হয়ে বলে যে আমরা তোমার প্রতি, আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট, তোমরা আমার কাছে কিছু বর চাও। তখনই ইন্দ্রদম্ভ রাজা কি করেছেন, ইন্দ্রদম্ভ রাজা আমি 3টা বর চাই। প্রথম বরটা হচ্ছে কি, যে আমার যেন কোনো পুত্র সন্তান না থাকে। দ্বিতীয়টা হচ্ছে যে কি, তো তখন দ্বিতীয়টা হচ্ছে যে যে আমি যেন
তুমি যেন সবসময় খাও, যে হাত শুকার আগে খেতে হবে, হাত শুকার আগে তোমাকে খেতে হবে। তৃতীয় হাতে দিকে, তৃতীয় হাতে দিয়ে তুমি সবসময় দর্শন দেবে। তো তখন এই গুন্ডিচা অত্যন্ত ব্যতীত হয় যে এই যে যে আমার যদি পুত্র সন্তান না থাকে তাহলে আমাদের কি হবে। তখন জগন্নাথ স্বয়ং বলছে যে কি হবে, বলছে যে আমি তোমার পুত্র সন্তান হয়ে বছরে একদিন তোমার মন্দিরে আসবো এবং তোমাকে কি করবো, তো তোমার শ্রাদ্ধ ক্রিয়া আমি স্বয়ং করবো এবং তোমার পুত্র রূপে আমি আবির্ভূত হবো। এইভাবে কি করেছিল, আমার মন্দির থেকে স্বয়ং আমি তোমার কাছে এসে তোমার কাছে আসবো। এইভাবে পরবর্তীতে কি করে, এইভাবে কি করেন গুন্ডিচা দেবীকে, এভাবে ভগবান জগন্নাথ যে গুন্ডিচা দেবীকে কথা দিয়েছেন এবং তোমরা হচ্ছে আমার মাতা পিতা। তো এইভাবে গুন্ডিচা দেবীকে কথা দিয়েছে যে কি আমি অবশ্যই বছরে একদিন তোমার কাছে আসবো এবং এইভাবে কি জগন্নাথ প্রতি বছর একবার এসে কি করেন তাদের মায়ের মায়ের শ্রাদ্ধ ক্রিয়া করে থাকেন। তো সেজন্য তো জগন্নাথ কি করেছেন এইভাবে, যে যে গুন্ডিচা দেবীর ওনার কি কথাকে ওনাকে রক্ষা করেছেন। তো এইভাবে এইভাবে জগন্নাথ কি হয়, এইভাবে জগন্নাথ কি করেন সেজন্য, যে যে সেজন্য যে গুন্ডিচা দেবীর কথাকে রক্ষা করার জন্য কি করেন, বছরে একবার জগন্নাথ স্বয়ং কি করেন তার রত্ন সিংহাসন পরিত্যাগ করে, উনি কি রত্ন সিংহাসন পরিত্যাগ করে উনি স্বয়ং কি হয়, সে যে সেখানে যে গুন্ডিচা মন্দিরে যায়। সেজন্য গুন্ডিচা যে জগন্নাথ যেখানে থাকে সেটাকে বলা হয় নীলাচল, আর জগন্নাথ যেখানে যায় সেটাকে বলা হয় সুন্দরাচল, সেটাকে বলা হয় বৃন্দাবন। যেরকম আহ যেরকম কৃষ্ণ যখন বৃন্দাবন ছিল সেখানে কি ছিল, সেখানে মা যশোদা ছিলেন সেখানে। যদিও বা কৃষ্ণ কখনো ওই যে বৃন্দাবনে গিয়েছেন 100 বছর পরে গিয়েছেন, কিন্তু এর আগে মানে কৃষ্ণ আর কখনো যায় নাই। তো সেরকমও একবার ব্রজবাসীরা কি করেছিল, যে ব্রজবাসীরা যে কৃষ্ণকে আনার জন্য তারা কি করেছিলেন কৃষ্ণের কাছে গিয়েছিলেন, তবু কৃষ্ণ যায় নাই। কিন্তু সে রথটা তখন আবার টেনে টেনে তারা আবার বৃন্দাবন নিয়ে যায়। সেজন্য সেই অনুসারে কি হয়, সেই যে বৃন্দাবনের ব্রজবাসীদের লীলা অনুসারে করা হয় কৃষ্ণের এই রথযাত্রা অনুষ্ঠিত হয় থাকে 5,000 বছর পূর্বে থেকে। সেজন্য সেজন্য এই যে জগন্নাথের এই স্বরূপ হচ্ছে যে জগন্নাথের যে স্বরূপ এটা হচ্ছে কৃষ্ণের চরম রূপ। তো কেউ যদি জগন্নাথের এই যে জগন্নাথের সেবা করা হয়, জগন্নাথ থেকে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অভিন্ন। জগন্নাথের স্বয়ং রূপ হচ্ছে যে কৃষ্ণের স্বয়ং রূপ হচ্ছে যে জগন্নাথের রূপ। জগন্নাথ অর্থাৎ জগন্নাথ পতিত পাবন, জগন্নাথ জগতের নাথ, জগন্নাথ স্বামী উনি তার নামের মাধ্যমে কি করেছেন সার্থক করেছেন আজকে সারা বিশ্বে কি আসছে, জগন্নাথ উনি পূজিত হচ্ছে। তো আমরা যেটা বললাম যে মাঝখানে একটা কথা বললাম সেটা হচ্ছে মার্কেন্ডীয় যে ঋষি, যে ঋষির কথা বললাম যিনি কি করেছিলেন 7 কল্প পর্যন্ত বেঁচে থাকবে, হ্যাঁ, তার নাম হচ্ছে মার্কেন্ডীয় ঋষি। ঠিক আছে, তো মার্কেন্ডীয় ঋষি উনি এরকম 7 কল্প পর্যন্ত বেঁচে ছিলেন এবং উনি কি করেছিলেন পরবর্তীতে উনি উনি যখনই ফলে জলে যখন বেঁচে যাচ্ছে তখন উনি কি করেছিলেন, তখনই সেটা মার্কেন্ডীয় ঋষি উনি ওই যে 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 সেখানে তখন উনি কি করেন জগন্নাথপুরীতে সেখানে এসেছিলেন এবং সেখানে সেখানে বটবৃক্ষ আছে, সে বটের বৃক্ষের উপরে উনি কি করেছিলেন আশ্রয় নিয়েছিলেন। ঠিক আছে, তো যাহা বলতো এইভাবে আমরা যে জগন্নাথের বললাম, যে জগন্নাথের ধাম সম্বন্ধে বললাম, নীলাচল ধাম, উৎপল ধাম, আহ, যেখানে জগন্নাথ সেখানে পূজিত হয়ে থাকে, এবং জগন্নাথের স্বরূপ সম্বন্ধে বললাম এবং নীলাচল ধামের আমরা মহিমা বললাম, এমনকি ভগবানের জগন্নাথের বিগ্রহ সম্বন্ধে, যে বিগ্রহের 3টা স্বরূপ সম্বন্ধে বললাম, যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এবং জগন্নাথের ধাম এটা হচ্ছে নীলাচল ধাম। অর্থাৎ সেজন্য ওই নীলাচল ধাম এটা হচ্ছে যে অত্যন্ত জাগ্রত। এবং এই নীলাচল ধামে ভগবান নীলাচলে নিবাস হয় নিত্যায় পরম। অর্থাৎ নীলাচলে সেখানে ভগবান বলছে সৃষ্টির ফলের পরও কি হয় না, সেখানে নীলাচল ধাম জগন্নাথ কখনো নীলাচল ধাম ছেড়ে যায় না। ভগবান সবসময় ফলের সময় কি করে থাকেন, জগন্নাথ উনি নীলাচল ধামে উনি কি করে থাকেন, উনি সেবিত হয়ে থাকেন। সেখানে নীলাচল কখনো জগন্নাথ কখনো নীলাচল ধাম ছেড়ে কোনোখানে যায় না, স্বয়ং উনি কি করেন নীলাচল ধামে উনি অবস্থান করে থাকেন। তো সেজন্য এই যে জগন্নাথ অত্যন্ত কি বাবা জগতের নাম জগন্নাথ, জগন্নাথ স্বামী কি জয়। তো তো জগন্নাথ উনি কি করেছেন, জগন্নাথ উনি যে জগন্নাথ রথযাত্রা মহা উৎসব, তো যে হ্যাঁ যেহেতু জগন্নাথ যেহেতু তো বলা হচ্ছে যে জগন্নাথকে জগন্নাথকে যেহেতু উনি যেহেতু গুন্ডিচা মন্দিরে ছিলেন, যে গুন্ডিচা মন্দিরে সেখানে কি হয় তার বিগ্রহ তৈরি করা হয়। পরবর্তীতে জগন্নাথকে কি করা হয় মহা অভিষেক করা হয়, তখন সেখানে ব্রহ্মাকে আনছিলেন, ব্রহ্মা স্বয়ং কি করেছিলেন জগন্নাথের মহা অভিষেক করেছিলেন। সেজন্য জগন্নাথের যে আবির্ভাব তিথি উপলক্ষে জগন্নাথের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই স্নানযাত্রাটা কোথায় হয়, এটা 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 জগন্নাথের এই এই যে 15 দিন জগন্নাথের স্নানযাত্রা হয় আবির্ভাব তিথির দিন।
পরবর্তীতে কি করা হয়, যে 15 দিন পর্যন্ত অনবসর হয় জগন্নাথের স্নানযাত্রার পরে। 15 দিন জগন্নাথ দর্শন দেয় না। কেন দর্শন দেয় না? যেহেতু 15 দিন পর্যন্ত এই বিগ্রহ তৈরি হয়েছিল, তো 15 দিন পর্যন্ত এই বিগ্রহ তৈরি হয়েছিল, সেজন্য এটাকে বলা হয় অনবসর কার বলা হয়। এই যে এটাতে কি করা হয়, জগন্নাথের যে যে জগন্নাথের বিগ্রহ প্রকটিত হয়ে থাকে, সেজন্য এটাকে অনবসর হলে অর্থাৎ জগন্নাথ জললীলা হয়ে থাকে। কিন্তু এই 15 দিনে কি হয়, জগন্নাথের বিগ্রহটা তৈরি হয়েছিল। আর কোথায় তৈরি হয়েছিল? এই বিগ্রহটা মূলত তৈরি হয়েছিল যে গুন্ডিচা মন্দিরে। পরবর্তীতে সেটা কি করা হয়, শ্রীমন্দিরে এনে সেখানে কি করা হয়, যে জগন্নাথ মন্দির তৈরি করা হয়। পরবর্তীতে সেখানে কি করা হয়, জগন্নাথ মন্দিরে সেখানে যে যে জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় এবং সেখানে ওনাকে পূজিত করা হয়। এবং জগন্নাথ মন্দির থেকে, যে জগন্নাথ মন্দির আরো পূর্বে, জগন্নাথ মন্দির আরো আরো আগের মন্দির হচ্ছে যে এই যে গুন্ডিচা মন্দির। এবং গুন্ডিচা মন্দির সেখানে কি হতো, সেখানে জগন্নাথ মন্দির, জগন্নাথের আরো অনেক আগে সেখানে নৃসিংহদেবের বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং নৃসিংহদেবের বিগ্রহ রয়েছেন। এবং সেখানে নৃসিংহদেব কি করছেন, নৃসিংহদেবকে প্রতিষ্ঠা করছিলেন। তো এইভাবে সেখানে বিভিন্ন যজ্ঞ যজ্ঞ করা হয়েছিল। তো এইভাবে যে জগন্নাথের তার রত্ন সিংহাসন পরিত্যাগ করে উনি কি করেছিলেন, বছরে একবার উনি কি করেছিলেন, উনি গুন্ডিচা মন্দিরে সেখানে গিয়ে থাকেন। সেজন্য এটা হচ্ছে জগন্নাথের রথযাত্রা উৎসব। জয় জগন্নাথ স্বামী কি জয়। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।